তো দেখেন আজকে আমরা দেখব কিভাবে একটি গিগ প্রপার ওয়েতে রিসার্চ করা যায়। হ্যাঁ, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমরা যখন গত কালকে ক্লাস করছিলাম ওইখানে ফাইবারের কিছু ইনস্ট্রাকশন দেখেছিলাম আমরা, তাই না? যে ওইখানে বলা ছিল যে টাইটেল কিভাবে ইউজ করব আমরা, সার্চ ট্যাগ কিভাবে ইউজ করতে পারি আমরা, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু মেনশন করা ছিল, এবং ওই এই বিষয়গুলো থেকে আমরা যেই বিষয়টা আসলে ধারণা করতে পারি সেটা হলো যে ফাইবারের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটাই কিন্তু ফাইবার বোঝানোর চেষ্টা করেছে, যে ফাইবারের অ্যালগোরিদম কিভাবে বুঝবে যে আপনার গিগটা এই রিলেটেড বা এই কাজের জন্য আপনার গিগটাকে র্যাঙ্কে দেওয়া দরকার, হ্যাঁ, বা উচিত। হ্যাঁ, ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার গিগটাকে। সো আমরা যত ভালো অপটিমাইজ করতে পারবো আমরা কিন্তু আপনার আহ, তত ভালো র্যাঙ্ক পাবো, এটাই। হ্যাঁ, এবং আমার চ্যানেলে কিন্তু একটা এরকম একটা ভিডিও আছে, দেখবেন যেখানে আমি আপনার একটা গিগ রিসার্চ করে র্যাঙ্ক করে দেখিয়েছি, যে একটা গিগ কীভাবে 24 আওয়ার্সে র্যাঙ্ক করা যায় আপনার ফাইবারের ফার্স্ট পেজে। আপনার যারা মার্কেট প্লেসে এখন কাজ করছে, ফাইবার মার্কেট প্লেসে সবার আম, সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হলো গিগ কীভাবে র্যাঙ্ক করানো যায়। হ্যাঁ, সো গিগ র্যাঙ্কিংয়ের বিষয়টা কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে ফাইবার অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সেজন্যই কিন্তু গত লেসনটা আমি মানে করিয়েছি আলাদা করে, যে আমরা আগে বুঝি যে ফাইবার কি বলে। ফাইবার ঠিক যেভাবে বলে ফাইবারের অ্যালগোরিদমটাই সেভাবে কাজ করে, অর্থাৎ অ্যালগোরিদম যেভাবে কাজ করে সেইভাবেই কিন্তু ফাইবার এক্সপ্লেন করে রেখেছেন, যে আপনি যদি এইভাবে গিগটা খুলেন, এভাবে রিসার্চ করেন, তাহলে আপনার গিগটাও ভালো পারফর্ম করবে। হ্যাঁ, তো আমরা আজকে দেখব যে কিভাবে আসলে একটা গিগ রিসার্চ করতে পারি আমরা। তো আমরা যদি একটা গিগ রিসার্চ করি, ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চের একটা গিগ খুলবো। হ্যাঁ, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ জানি, তো আমরা যদি এখানে লিখে সার্চ করি, ধরেন রিসার্চ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলে ফার্স্ট অফ অল আমরা যেই বিষয়টা দেখব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ সার্চ করার পরে রিসার্চ যখন সার্চ করলাম, দেখেন এখানে কিছু বিষয় দেখাচ্ছে, তাই না? কিছু কিওয়ার্ড দেখাচ্ছে যেগুলোকে আমরা বলছি সাজেস্টেড কিওয়ার্ড, যেগুলোকে বলছি সাজেস্টেড কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড রিসার্চ বা এই ধরনের কিওয়ার্ড রিসার্চ বা আপনার গিগ রিসার্চে কিন্তু আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি আপনি একটু মাথা খাটাতে পারেন, কারণ অলরেডি কিওয়ার্ড রিসার্চের পার্টটা কিন্তু আমরা শেষ করে আসছি এবং খুবই ভালোভাবে শেষ করেছি, তাই না? একদম ডিটেলসে আপনার যত ধরনের রিসার্চ আছে, ম্যানুয়াল টুলস এবং ব্লগিংয়ের জন্য, আপনার অ্যামাজনের জন্য, হ্যাঁ, তারপরে আপনার লোকাল বিজনেসের জন্য সব ধরনের রিসার্চ কিন্তু আমরা দেখেছি। সো এই রিসার্চেও কিন্তু আপনার প্রবলেম হওয়ার কথা না, এবং আমরা কিন্তু জানি সাজেস্টেড কিওয়ার্ডগুলো কতটা ইম্পর্টেন্ট একটা মানে আপনার র্যাঙ্কিংয়ের জন্য, একটা গিগ র্যাঙ্কিংয়ের জন্য, তাই না? তো এখানে আপনার সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, দ্যাটস মিন যে ফাইবারে যখন কেউ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, পাশাপাশি আপনার ফাইবারে এই টার্মসগুলো ইউজ করেও মানুষ সার্চ করেন। হ্যাঁ, কিওয়ার্ডের পাশাপাশি মানুষ এই টার্মসগুলো ইউজ করেন, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, অ্যামাজন, ক্যাজিয়ার কিওয়ার্ড, হ্যাঁ, অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ। এই টার্মসগুলো কিন্তু মানুষ ইউজ করে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ফাইবার আপনাকে বলতেছে যে তুমি দেখো এইগুলোর সাথে তোমার কমন পড়ে কিনা, এই সার্ভিসগুলোর সাথে মানুষ মানে তোমার যে সার্ভিস সেগুলো কমন পড়ে কিনা। যেহেতু মানুষ এগুলো লিখে সার্চ করছে, ফাইবারের অ্যালগোরিদম যেটা করছে যে এই বিষয়গুলো কি করছে, সে আপনার এটা নোট করে রেখেছে, ঠিক আছে? তো আমরা যেটা করব এই এগুলো নোট করব প্রথমে। হ্যাঁ, এইগুলো নোট করব আমরা। আগে আমাদের রিসার্চ পার্টটা রিসার্চ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা লিখে মানুষ সার্চ করে এবং কোনটা দিয়ে আমরা আর যদি কাজ করে র্যাঙ্কে আসতে পারবো, এবং কোনটাতে ভালো সেল আছে সেটাও কিন্তু, শুধু র্যাঙ্কে আসলে হবে না, সেলও কিন্তু মানে পেতে হবে। আমরা এখানে লিখছি কিওয়ার্ড রিসার্চ, এটা হলো আমাদের মূল কিওয়ার্ড। এটার পাশাপাশি আছে হলো আপনার ফর এসইও। আমরা পুরাটা বারবার লিখছি না, আমরা এখানে ইয়ে করে নিচ্ছি, ফর এসইও এখানে দিয়ে দিলাম আফটার, মানে কিওয়ার্ডের পরে এই টার্মসগুলো ইউজ হয়, ঠিক আছে? এসইও, তারপর অ্যামাজন, হ্যাঁ, তারপরে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস।
আমরা ফুল পুরা কিওয়ার্ডটাও লিস্ট করলে পারি এখানে, বাট আমি শর্টকাট করে ফেলছি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এটার পরে, এই কিওয়ার্ড রিসার্চের পরে আপনার এই ফর এসইও, তারপর অ্যামাজন কম্পিউটার অ্যানালাইসিস, এই তিনটে ইউজ হয়, তাই না? ফর এসইও, অ্যামাজন, কম্পিউটার অ্যানালাইসিস, আর বাদ বাকিগুলো প্রথম দিক দিয়ে ইউজ হয়। তো আমরা এখানে বিফোর দিলাম। অনেকের কাছে জটিল প্রসেস মনে হতে পারে, জটিল কিছু না, আমি জাস্ট সবগুলো না লিখে আমি শর্ট করে লিখছি আর কি, ঠিক আছে? তো পরবর্তীতে কি ইউজ করে, বিফোর পূর্বে ইউজ করে কি ক্যাজিয়ার ইউজ করে মানুষ, তারপরে লং টেইল এসইও কিওয়ার্ড ইউজ করে মানুষ, তারপরে ইউজ করে এক্সিলেন্ট, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড ইউজ করে মানুষ, তারপরে ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ করে, ঠিক আছে? এই বিষয়গুলো মানুষ ইউজ করে। তো দেখেন এটা আমরা একটা ধারণা পাইলাম, তাই না? এখন আমরা সার্চ করি এখানে। হ্যাঁ, লুকে চাইলে আমরা একটু সাজেস্টেড কিওয়ার্ড এখানে নোট করে রাখতে পারি চাইলে। সো এইভাবে নোট করার প্রয়োজন নাই মেনশন করার, কারণ সবগুলোই সাজেস্টেড কিওয়ার্ড হবে নর্মালি। তো দেখেন এখানে আপনার আরও কিছু আইডিয়া থেকে আমরা পাই যখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। ফাইবার এই সাজেশনগুলো দিচ্ছে যে তুমি এসইও কিওয়ার্ড রিসার্চ এই কথাটা ইউজ করতে পারো, তাই না? তো আমরা এখানে যেটা করছি এটাকে নোট করছি এখন। হ্যাঁ, আমরা এখানে ইউজ করছি এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর দিচ্ছে হলো নিশ রিসার্চ, এই কথাটা আছে এখানে। আমরা এক কাজ করি, সবগুলোকে একসাথে নোট করে ফেলি। হ্যাঁ, সবগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা পরে এগুলো ফিল্টারিং করে বাদ দিয়ে দিব। হ্যাঁ, এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপরে আছে হলো আপনার নিশ রিসার্চ, তারপরে আছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস আছে। আমরা এটাকে একটু বড় করে নিই। কম্পিটিটর আর কম্পিটিটর রিসার্চ আছে, যদি আমরা দেখি রিসার্চ, তারপর কিওয়ার্ড সার্চ আছে, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, কম্পিটিটর অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ আছে, তারপর অন পেজ এসইও আছে, তাই না? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের সার্চ করার পরে আমরা এখান থেকে সবচেয়ে কাছাকাছি যে টার্মসটা পাই সেটা হলো এসইও কিওয়ার্ড রিসার্চ, তাই না? সো আমরা এটাকে লিখে সার্চ করছি। এখন কি করে বুঝলাম যে এসইও কিওয়ার্ড রিসার্চ এটা অনেক ক্লোজ বা কাছাকাছি? এটার জন্য কিন্তু আমরা বুঝলাম কারণ আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ জানি, তাই না? কিওয়ার্ড রিসার্চের পার্টগুলো জানি। সো কিওয়ার্ডের টার্মসগুলো কিন্তু আমাদের কাছে খুবই পপুলার, তাই না? আপনার কিওয়ার্ড রিসার্চের পরে এখানে যে সাজেশনগুলো দেখাচ্ছিল ফাইবার, ওই সাজেশনগুলোর থেকে আপনার কিন্তু সবচেয়ে বেশি ক্লোজ হলো এই এসইও কিওয়ার্ড রিসার্চটা, তাই না? কারণ এখানে আদার্স যে টার্মসগুলো এখানে ফাইবার দেখাচ্ছিল আমাদের, যে নিচ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড সার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, অন পেজেস, এগুলো কিন্তু এতটা ক্লোজ না যতটা ক্লোজ এসইও কিওয়ার্ড রিসার্চ, তাই না? এটা কিন্তু এইভাবে বুঝলাম। সো আমরা যারা কিওয়ার্ড রিসার্চের পার্টগুলো শেষ করেছি আমাদের কাছে কিন্তু এটা একদম ক্লিয়ার, তাই না? সো আমরা এখানে কি করছি, এখানে এসইও কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এখানে এইগুলো আমরা এখানে একটু নোট ডাউন করি, এই বিষয়গুলো। হ্যাঁ, তো এখানে যদি নোট ডাউন করে আমরা এখানে কি আছে আমরা যদি একটু দেখি, এখানে আছে হলো আপনার কিওয়ার্ড সার্চ আছে, আমরা প্রথম রিসার্চ আছে, কম্পিটিটর রিসার্চ আছে, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, তারপর অন পেজ এসইও আছে, এসইও সার্ভিস আছে, তারপরে আছে হলো আপনার এসইও অডিট, অডিট, তারপরে আছে হলো এই পার্টগুলো আছে, তাই না? আমরা এই দুইটার সাজেস্টেড কিওয়ার্ডগুলো নিলাম, তারপরে আমরা নিচ্ছি এখান থেকে সব থেকে ক্লোজ যেটা সেটা হলো কিওয়ার্ড সার্চ, তাই না? এটা ক্লোজ অনেক বেশি। সো আমরা এটাকেও ধরে একটু সার্চ করে দেখি কি অবস্থা। সো এখান থেকে সার্চ রেজাল্টও আমরা এট এ টাইম একটু নোট ডাউন করতে পারি চাইলে। এখান থেকে আসছে হলো এই টপিকসগুলো আসছে, তাই না? আমরা এটাও একটু ফিল্টারিং করি এখান থেকে, মানে দেখি কি অবস্থা। রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হলো কম্পিউটার অ্যানালাইসিস, এসইও কিওয়ার্ডস, মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড এরপরে কি আছে রিসার্চ আর হলো নিশ রিসার্চ, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা আর কোনগুলো দিয়ে সার্চ করতে পারি? এসইও কিওয়ার্ড একটা নতুন টার্মস পাইলাম এখানে, দেখেন, তাই না?
মার্কেট রিসার্চ এটা আগেও পেয়েছি, কম্পিউটার রিসার্চ পেয়েছি, নিচে পেয়েছি এসইও কিওয়ার্ডস, এটা কিন্তু নতুন একটা টার্মস পাইলাম। আচ্ছা, আমরা এটা দিয়ে একটু সার্চ করে দেখি কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছি এসইও কিওয়ার্ডস, এটা দিয়ে এখানে 3000 3500-এর মতো গিগস কিন্তু আছে, তাই না? আমরা এখান থেকে এটাকেও একটু কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা আগেও পেয়েছি, কিওয়ার্ড সার্চ আমরা সবগুলো এখানে একটু নোট ডাউন করি। হ্যাঁ, নোট ডাউন করি, দেখবেন এখানেও আমরা এক দুইটা নতুন নতুন টার্মস পাবো। এসইও কিওয়ার্ড রিসার্চ দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি কিওয়ার্ড সার্চ আছে, কিওয়ার্ড রিসার্চ, তারপর আপনার এসইও সার্ভিস আছে, কিওয়ার্ড সার্চ আছে, তারপর নতুন একটা টার্মস পেলাম লং টেল কিওয়ার্ড, তারপর কম্পিটিটর রিসার্চ, তারপরে আপনার পেলাম কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, তো লং টেল কিওয়ার্ডস এটাও আমরা জানি কিওয়ার্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই না? নর্মালি দেখেন প্রথম যখন আমরা সার্চ করছিলাম কিওয়ার্ড রিসার্চ তখন কিন্তু এটা আসে নাই। হ্যাঁ, এই লং টেল কিওয়ার্ডটা কিন্তু আসে নাই। যখন আমরা এসইও কিওয়ার্ড লিখে সার্চ করেছি তখনও কিন্তু এই লং টেল কিওয়ার্ডটা আসে নাই, তাই না? কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা হেড টার্মসটা আমরা যেটা লিখে সার্চ করছি সেটা কিন্তু প্রথমে একটু রাখতে পারি, কিওয়ার্ড রিসার্চ এটা রাখছি। এখানে সার্চ করেছিলাম আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছিলাম, আর এখানে সার্চ করেছিলাম কিওয়ার্ড রিসার্চ, তাই না? এসইও কিওয়ার্ডস, এসইও কিওয়ার্ডস এটা লিখে সার্চ করেছিলাম। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড এটাও আমরা জানি একটা ক্লোজলি রিলেটেড কিওয়ার্ড রিসার্চের সাথে, আমরা এটাকেও একটু নোট ডাউন এখানে সার্চ। দেখেন লং টেল কিওয়ার্ডে কিন্তু আপনার প্রায় 4500 গিগ আছে, তাই না? আমরা জানি লং টেল কিওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট এসইও সার্ভিস যারা প্রোভাইড করে বা এসইও যারা করান তাদের জন্য। এখান থেকে আমরা লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখেন এখানেও বেশ কিছু টার্মস কিন্তু আমরা পেয়েছি, তাই না? আমরা এগুলো একটু নোট ডাউন করি, এখানে এখানে নোট ডাউন করে নিলাম। আর এখান থেকে যে হেড টার্মস এটা আমরা এখানে একটু উঠে নিই। আমাদেরকে প্রথমে আইডিয়াগুলো নিতে হবে যে আসলে কোন কোন কিওয়ার্ডে সার্চ হয় বা কতগুলো কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে ফাইবারে আসলে এই এসইও টার্মসটা ইউজ করে বা কিওয়ার্ডের জন্য ইউজ করা হয়। কিওয়ার্ড সার্ভিস যারা কিনে তারা কোন কোন টার্মসগুলো ইউজ করেন। হ্যাঁ, এসইও কিওয়ার্ড আছে, এসইও রিসার্চ আছে, তারপর এসইও কিওয়ার্ড আছে, তারপর এসইও কিওয়ার্ড রিসার্চ আছে, তারপর আপনার কম্পিটিটর অ্যানালাইসিস আছে, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, তারপর দেখেন নতুন একটা টার্মস পেলাম অ্যামাজন কিওয়ার্ডস, তাই না? আমরা জানি এই অ্যামাজন কিওয়ার্ডসটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? অ্যামাজনের জন্য যারা অ্যামাজন এফিলিয়েটের জন্য যারা কিওয়ার্ড রিসার্চ করেন, অথবা অ্যামাজনে যারা এফবিএ করেন বা অ্যামাজনে যারা অ্যাড দেন তারাও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেন। সো অ্যামাজনের জন্য কিওয়ার্ড ইম্পর্টেন্ট। এবং আমরা যারা এয়ারস্ট্রিপ ইউজ করেছি আমরা কিন্তু দেখেছি অ্যামাজনের জন্য আলাদা সার্চ অপশন কিন্তু রেখেছেন। যদি আমরা অ্যামাজন নিয়ে রিসার্চ করতে চাই এই অপশনটা কিন্তু এয়ারস্ট্রিপে ছিল, বুঝতে পারছেন? তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? আমরা নতুন আরেকটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমরা এখানে পাইলাম এই রিসার্চ করার মাধ্যমে। প্রথম যেটা লিখে সার্চ করছি সেটা লিখে সার্চ করে কিন্তু এতগুলো পাইনি, তাই না? আমরা এখান থেকে এসইও কিওয়ার্ডস এটা লিখেও সার্চ করেছি এবং অ্যামাজন কিওয়ার্ড এটা লিখে দিয়ে হয়তো সার্চ করিনি আমরা এখন স্টিল নাও। আমরা এখন অ্যামাজন কিওয়ার্ডসটা লিখে সার্চ করে দেখি কি অবস্থা। এখানেও আপনার 1000 সার্ভিস কিন্তু আছে, তাই না? আমরা যদি একটু 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 ইয়ে করি, এগুলো একটু ওপেন করে দেখি তো এখানে কি পরিমাণ ইয়া আছে, আপনার অর্ডার আছে। দেখেন অ্যামাজন লিস্টিংয়ের জন্য, বেসিক্যালি অ্যামাজনের জন্য মানে অ্যামাজন লিস্টিংয়ের জন্য আপনার এই কিওয়ার্ড রিসার্চগুলো করা হয়। হ্যাঁ, সো এই ধরনের কাজগুলো কিন্তু আবার একটু ভিন্ন। দেখেন টাইটেল, বুলেট পয়েন্ট, অন্য বিষয় একটু। সো আমরা বেসিক্যালি রিসার্চের কাজ করব, ঠিক আছে? 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, এখানে অর্ডার আছে, এগুলোতে অর্ডার আছে দেখা যাচ্ছে, মোটামুটি অর্ডার আছে সবগুলোতেই। সো অর্ডার কিন্তু আছে, কিন্তু কাজগুলো একটু ডিফারেন্ট পিপিসি ক্যাম্পিংয়ের জন্য। সো রিসার্চ পার্টটা কিন্তু সেম, ঠিক আছে? আর অন্য সার্ভিস যেগুলো দেওয়া হচ্ছে যে আপনার টাইটেল অপটিমাইজেশন, ওইগুলো কিন্তু ডিফারেন্ট। দেখেন অ্যামাজন লিস্টিং, দেখেন এখানে একটা নতুন কিওয়ার্ড আসছে। আমরা কিন্তু অ্যামাজন লিস্টিংয়ের কোনো কাজ করি না কিওয়ার্ড রিসার্চ, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের প্রয়োজন না। দেন অ্যামাজন পিপিসি,
পিপিসি কিওয়ার্ডের জন্য, পিপিসির জন্য কিওয়ার্ড রিসার্চ করে যদি দেন তাহলে সেটা দিতে পারেন। সো আমরা এখানে নিচ্ছি মানে কিওয়ার্ডগুলো নিচ্ছি, আমরা তো বাদ দিয়ে দিব পরে যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া, তাই না? আমরা এখানে আপনার এটা কিওয়ার্ডটা কি ছিল? অ্যামাজন কিওয়ার্ড, তাই তো? অ্যামাজন কিওয়ার্ডস, অ্যামাজন লিস্টিং একটা পাইলাম, তারপরে একটা আর তারপরে কি পাইলাম আমরা? অ্যামাজন পিপিসি, তাই না? অ্যামাজনের পিপিসির জন্য কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তারপর কিওয়ার্ড রিসার্চ আমরা পেয়েছি, তারপর আরেকটা পেয়েছি হেলিয়াম না কি যে এরকম, হেলিয়াম 10 কি এটা সেটা আমি জানি না। অ্যামাজন স্টোর, তারপর আছে অ্যামাজন রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। বুঝি নাই। হ্যাঁ, আমাদের আন্ডারে পড়ে না, আমরা বাদ দিয়ে দিব পরে, আমরা জাস্ট দেখছি যে কি কি রিলেটেড কি কি টার্মস হতে পারে, ঠিক আছে? তারপরে অ্যামাজন স্টোর, এটা আমাদের প্রয়োজন নাই। অ্যামাজন সার্চ রিসার্চ, এটাও প্রয়োজন নাই। সো এখানে সার্চ করার মতো কোনো কিওয়ার্ড কিন্তু আমরা দেখছি না, তাই না? কিওয়ার্ড রিসার্চ এটা দিয়ে আমরা সার্চ করেছি প্রথমে। আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে এখানে দেখি নতুন কোনো কিওয়ার্ড আছে কিনা যেটা লিখে আমরা সার্চ করতে পারি। সো দেখবেন যে আমরা যখন এরকম 4-5টা কিওয়ার্ড ইউজ করে সার্চ করব তখন দেখবেন ফাইবার মানে ঘুরে ফিরে আমাদেরকে একই রেজাল্ট দিচ্ছে, নতুন কিছু দিতে পারছে না। বুঝতে পারছেন? তার মানে হলো সম্ভাব্য সমস্ত কিওয়ার্ডগুলো আমরা পিক করতে পেরেছি। কিওয়ার্ড রিসার্চ এটা লিখে সার্চ করেছি, অ্যামাজন কিওয়ার্ডস এটা লিখে সার্চ করেছি, নিচ রিসার্চ লিখে সার্চ করার কোনো প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে? কারণ এটা তো আমাদের সার্ভিস ইনক্লুড না, কিওয়ার্ড রিসার্চ ওইভাবে পড়ে না, তাই না? নিশ রিসার্চ সেটা ভিন্ন জিনিস। সো এটা এটা যদি দেখি এটার মধ্যে কি কি কাজ হয় তাহলে বুঝতে পারবো। দেখেন মূলত প্রফিটেবল একটা নিশ রিসার্চ করে দিবে, এটা হতে পারে বিজনেসের জন্য, হতে পারে, ঠিক আছে? তো এখানে অন্য জিনিস আসতেছে, মার্কেট রিসার্চের বিষয় আছে, এসইও কিওয়ার্ড রিসার্চ এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখনো অনেকেই জয়েন করতেছেন। তো দেখেন এখানে আমরা দেখবো যে এরকম প্রোডাক্ট রিসার্চ, এটাও আমাদের কিন্তু রিলেটেড না। মাইক্রোনিশ যে কথাটা আছে এটাও আমাদের কোনো রিলেটেড না, ঠিক আছে? সো আমরা দেখতে পেলাম যে নতুন কোনো বিষয় কিন্তু আর পাচ্ছি না, নতুন কোনো বিষয় আমরা এখান থেকে আর পাচ্ছি না। এখন আমরা যেটা করি এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করি, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস, আপনি যখন ফাইবারে কি ক্রিয়েট করবেন, সার্চ ট্যাগ যেগুলোকে বলছে ফাইবার সার্চ ট্যাগ বা ট্যাগ, আপনি 5টা ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেগুলো ফাইবার বলছে সার্চ ট্যাগ, আমরা দেখেছিলাম, তাই না? প্রপার সার্চ ট্যাগ রিসার্চ করতে বলছিল ফাইবার, যে আপনার সার্চ ট্যাগগুলো যেন অবশ্যই প্রপার রিসার্চ হয় এবং আপনার সার্ভিসের সাথে রিলেটেড হয়, ঠিক আছে? সো আমরা এখানে 5টা ট্যাগ রিসার্চ করব, যেই ট্যাগগুলো আমরা আমাদের ট্যাগে ইউজ করব এবং যেইগুলো সম্পর্কে ফাইবার বলেছিল যেন এগুলো আপনার ক্যাটাগরি এবং আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে আপনার সেম থাকে, সেমভাবে যেন আপনি ইউজ করেন, যাতে করে আপনার ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার সার্ভিসটা কোন রিলেটেড এবং কোন কিওয়ার্ডে আপনি টার্গেট করেছেন। এটি কিন্তু ফাইবার বলেছিল, তাই না? আমরা গত কালকে যখন দেখছিলাম ফাইবারের অ্যালগোরিদমের বিষয়গুলো, যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা ফাইবার কি বলছে আসলে গিগ এসইও বা সার্চের জন্য, তাই না? তো ফাইবার কিন্তু এই কথাটা মেনশন করেছে যে সার্চ ট্যাগগুলো যেন কি হয়, যে প্রপার ওয়েতে রিসার্চ করে নেওয়া হয় যাতে বুঝতে পারে। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড এখন পিক করি। কেন আমরা প্রথমটা যদি দেখি, আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ এটা নিচ্ছি, এটা। তারপর এসইও কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমরা এমনিতেই বুঝতে পারতেছি অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং আমরা এই সার্ভিসগুলো দিতে চাই। নিশ রিসার্চ এটা আমাদের মানে রিলেটেড না, তাই তো? আমরা এগুলো কেটে দিই, যেটা নেওয়া হচ্ছে কম্পিটিটর রিসার্চ। আমরা যদি চাই যে আমাদের কিওয়ার্ড রিসার্চের সাথে একের সাথে কম্পিটিটর অ্যানালাইসিসটাও করে দিতে চাই, তখন কিন্তু আমরা কম্পিটিটর যে কিওয়ার্ড আছে, কম্পিটিটর অ্যানালাইসিসের যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো নিয়েও একটু অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এইভাবে সেমভাবে আমরা যেরকম করেছি সেইভাবে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর রিসার্চ এরকম বিভিন্ন কিওয়ার্ডে সার্চ করে এবং ফাইবার কোনগুলোতে সাজেশন করছে সেগুলো দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? আমরা এখানে কি করছি, কম্পিটিটর রিসার্চ এটা কেটে দিচ্ছি। আমরা আসলে কম্পিটিটর আলাদাভাবে রিসার্চ করব বা প্রয়োজন হলে পরে অ্যাড করব আমরা এটা। আমরা আপাতত রাখি কম্পিটিটর রিসার্চটা, যদি প্রয়োজন হয় যাতে করে আমরা নিতে পারি। তারপর কিওয়ার্ড সার্চ বলে একটা অপশন আছে, আমরা এটা নিচ্ছি এখানে, কিওয়ার্ড সার্চ। তারপরে আছে কম্পিউটার অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, এটা আমাদের প্রয়োজন নাই। অন পেজ এসইও এগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে?
সো আমরা এখানে এখান থেকে এই অন পেজ এসইও এটা আমাদের প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। মার্কেট রিসার্চ প্রয়োজন নাই, কেটে দিচ্ছি। কম্পিটিটর অ্যানালাইসিসেরটা প্রয়োজন আছে, এটা থাক, যদি পরবর্তীতে আমরা দিতে চাই দিতে পারবো। আচ্ছা, তারপর দেখেন এখন আমরা একটু মিলে দ্বিতীয় থেকে কিওয়ার্ড রিসার্চ। এটা কি, এটা অলরেডি আমরা একবার নিয়ে নিয়েছি তাই না? কিওয়ার্ডটা আর কিন্তু প্রয়োজন নাই আমাদের, আমরা কেটে দিই এটা। নিশ রিসার্চ এটা আমাদের সাথে যায় না। তারপর কম্পিউটার রিসার্চ, এটা উপরের অন্য পার্ট, আমরা নিচ্ছি না। কম্পিউটার অ্যানালাইসিস এটাও আমাদের সাথে এই মুহূর্তে আমরা চিন্তা করছি না একসাথে সার্ভিসটা দিব কি দিব না। যদিও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস যখন আপনি দিবেন অবশ্যই সাথে সাথে আপনার কম্পিটিটর অ্যানালাইসিসটা করে ফেলা দরকার। কিন্তু আমরা দেখেছি ফাইবার মার্কেট প্লেসে অনেকেই সার্ভিস দিচ্ছেন যারা শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন, কম্পিউটার অ্যানালাইসিস কিন্তু দিচ্ছেন না। ঠিক আছে, যদি আমরা কম্পিউটার অ্যানালাইসিস করে দিই, আমরা একটু ভিন্নভাবে করে দিব, সেটা হলো যে এটার জন্য এক্সট্রা চার্জ নিব। আমরা একসাথে একটা গিগেই সেটা দিব না, মানে একটা গিগেই দিব, এটার জন্য আলাদা চার্জ করব। ঠিক আছে, মানে একসাথে কিওয়ার্ড রিসার্চের জন্য যেই প্রাইস, ওই প্রাইসে আমরা দিব না কম্পিউটার অ্যানালাইসিসটা। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন তারপরে এখানে অন পেজ এসইও এটা আমাদের সাথে যায় না, আমরা কেটে দিচ্ছি। এসইও সার্ভিস এটাও আমাদের সাথে যায় না, যদিও এসইও সার্ভিসের মধ্যেই হলো পড়ে কিওয়ার্ড রিসার্চ, তারপর সরাসরি আমি এখানে মেনশন করছি না। এসইও অডিট আমরা জানি এটাও আমাদের সাথে যায় না। কিওয়ার্ড সার্চ এটা কিন্তু অলরেডি চলে আসছে তাই না? তাহলে দ্বিতীয় সার্চে আমরা যে কিওয়ার্ডগুলো পেয়েছিলাম সবগুলোই কিন্তু আমাদের চলে আসছে, তাই তো? আমরা কেটে দিলাম। তারপর কিওয়ার্ড রিসার্চ দেখেন এখানে এটা কিন্তু অলরেডি চলে আসছে। কিওয়ার্ড রিসার্চ কেটে দিচ্ছি আমরা, কিওয়ার্ড রিসার্চটা কেটে দিচ্ছি যেহেতু আমরা অলরেডি এটা পেয়ে গেছি তাই না? কোথায় ছিল এখানে কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার চলে আসছে, এটা কেটে দিই। এসইও কিওয়ার্ড রিসার্চ এটাও চলে আসছে তাই না? আমরা এটাও কেটে দিই। তারপর এখানে আছে হলো কম্পিউটার অ্যানালাইসিস, এটা অলরেডি এসেছেন, আমরা এটা কেটে দিই। এসইও কিওয়ার্ডস এটা আসে নাই তাই না? এটা কিন্তু আসে নাই এসইও কিওয়ার্ডস, যদিও এখানে এসইও কিওয়ার্ড একটা আছে এখানে অলরেডি, কিন্তু তারপরে যেহেতু এস আছে এটা আমরা আলাদা করে রাখলাম, পরে আবার ফিল্টারিং করতে পারবো আমরা। মার্কেট রিসার্চ এটা আমাদের প্রয়োজন নাই। তারপর কম্পিউটার রিসার্চ প্রয়োজন নাই। নিশ রিসার্চ এটাও প্রয়োজন নাই আমাদের, আমরা কেটে দিলাম। হ্যাঁ, এসইও কিওয়ার্ডস দেখেন এখন যদি দেখি এসইও কিওয়ার্ডস এটা অলরেডি চলে আসছে আমাদের। আমাদের কিন্তু 5টা ট্যাগ বের করতে হবে, আমরা অলরেডি 4টা বের করতে পেরেছি এই পর্যন্ত। কেটে দিলাম। এসইও কিওয়ার্ড রিসার্চ এটাও অলরেডি চলে আসছে, কিওয়ার্ড রিসার্চ চলে আসছে। এসইও সার্ভিস প্রয়োজন নেই, এটা আমাদের সাথে যায় না। কিওয়ার্ড সার্চ দেখেন এখানে একটা নতুন কিওয়ার্ড পাইলাম আমরা তাই না? কিওয়ার্ড সার্চ লং টেল কিওয়ার্ডস এটা একটা নতুন টার্ম আমরা পাইলাম, আমরা এখানে নিচ্ছি। হ্যাঁ, আর কম্পিউটার রিসার্চ কম্পিউটার অ্যানালাইসিস এগুলো কোনোটাই আমাদের প্রয়োজন নাই, আমরা কেটে দিই, কারণ অলরেডি এটা আমরা নিয়ে আসছি এখানে। লং টেল কিওয়ার্ডস এটা আমরা অলরেডি কি নিয়েছি? আমরা কিন্তু নিয়েছি, আমাদের আর প্রয়োজন নাই। এসইও কিওয়ার্ড রিসার্চ এসইও কিওয়ার্ডস এখানে কিন্তু চলে আসছে, কিওয়ার্ড রিসার্চ চলে আসছে আমাদের। এসইও কিওয়ার্ড রিসার্চ আমরা অলরেডি নিয়েছি একবার। কম্পিউটার অ্যানালাইসিস আমরা কিন্তু অলরেডি রেখেছি এখানে একবার। অ্যামাজন কিওয়ার্ডস এটা আমরা নতুন পাইলাম, আমরা এখানে একটু পিক করি। নিশ রিসার্চ নিশ রিসার্চ আমরা এখানে এটা আমাদের প্রয়োজন নাই। কম্পিউটার রিসার্চ এটাও আমাদের প্রয়োজন নেই, বাদ বাকি সবগুলো কেটে দিচ্ছি। অ্যামাজন কিওয়ার্ডস আমরা কি পেয়েছি এখানে? দেখেন পেয়েছি। অ্যামাজন লিস্টিং এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের রিলেটেড না, আমরা কেটে দিই। অ্যামাজন পিপিসি, হ্যাঁ অ্যামাজন পিপিসি কি ক্যাম্পিং করবেন নাকি কিওয়ার্ড রিসার্চ করবেন সেটাও কিন্তু একটা বিষয় তাই না? সো যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করব এখানে, সো আপনি যদি এই কিওয়ার্ডটা পিক করতে চান তাহলে আপনি এটাকে মানে এমনভাবে ইউজ করতে হবে যেন আপনার যখন আপনার ডেসক্রিপশনটা পড়বে মানুষ যেন বুঝে যে আপনি এখানে যে রিসার্চটা করবেন সেটা হলো অ্যামাজন পিপিসির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, আদার্স আর কিছু না। এমন না যে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন সেট আপ করে দিবেন বা অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন করবেন তার জন্য আপনি, ঠিক আছে? এটা মেনশন করতে হবে ক্লিয়ার কাট। সো আমরা এখানে নিচ্ছি, এটা ধরেন আমরা পরবর্তীতে বাদ দিব না রাখবো সেটা দেখছি এখানে। কিওয়ার্ড রিসার্চ এটাও আমরা নিয়েছি অলরেডি। হেলিয়াম 10 এটা দরকার নাই, এটা কি জিনিস আমি নিজেও জানি না। অ্যামাজন স্টোর প্রয়োজন নেই। অ্যামাজন রিসার্চ আমরা অ্যামাজন রিসার্চের কোনো নিচ্ছি না, কারণ অ্যামাজনে রিসার্চ বিভিন্ন পারপাস হয়ে থাকে, প্রোডাক্ট টাইটেলের জন্য, ডেসক্রিপশনের জন্য,
এটা ডিফারেন্ট একটা বিষয়, ঠিক আছে। সো এটা আমাদের প্রয়োজন নাই। এসইও কিওয়ার্ড রিসার্চ এটাও আমাদের প্রয়োজন না, আমরা এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। সো দেখেন আমরা এতক্ষণ রিসার্চ করে আমরা কতগুলো কিওয়ার্ড পাইলাম, যেই কিওয়ার্ডগুলো দিয়ে আসলে মানুষ সার্চ করে ওভারঅল সবগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম। কিওয়ার্ড রিসার্চ রিলেটেড আমরা আপনার পেয়ে গেলাম, হ্যাঁ, যেগুলো মানুষ কি করে আপনারা ইউজ করছেন ফাইবার। এখন এইগুলো দিয়ে যদি আমি অপটিমাইজ করতে পারি প্রপারলি, তাহলে অবশ্যই আমার গিগটা র্যাঙ্ক করবে, কারণ এর বাইরে তো কোনো জিনিস লিখে সার্চ করছেন না। ফাইবার অ্যালগোরিদম যখনই আপনার ওই সার্চের প্রেক্ষাপটে যখন সে গিগ খুঁজবেন, তখন কিন্তু সবগুলোই ম্যাচ করবে আমাদের সাথে, বুঝতে পারছেন, সবগুলোই ম্যাচ করবে। সো আমাদেরকে এই 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 রিসার্চটা প্রপার ওয়েতে করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে এই রিসার্চটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন রিসার্চটা কমপ্লিট করার পরে আমরা যেটা করব, এখন এগুলো কাজে লাগাবো কিভাবে, সেটা কিন্তু আমাদের বিষয়, ঠিক আছে। সো এগুলো আমরা কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদেরকে একটা গিগ খুলতে হবে, হ্যাঁ। সো গিগ খোলার আগে আমাদেরকে যেটা করতে হবে, গিগের জন্য থাম্বনেল রেডি করতে হবে, থাম্বনেল, ঠিক আছে। তো থাম্বনেলগুলো আমরা কিভাবে বানাবো, আমরা যদি একটু ফাইবারে আসি, থাম্বনেল আইডিয়া আমাদেরকে একটু নিতে হবে এখান থেকে। সো আমরা যদি এখানে আবার তাছাড়া দেখেন এখানে আরও কিছু বিষয় ছিল কিন্তু, হ্যাঁ। সো এগুলো দিয়ে বেসিক্যালি আমরা টাইটেল মেক করব, ঠিক আছে। এগুলো দিয়ে এখানে যে রিসার্চের কিওয়ার্ড রিসার্চের পার্টটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, মূল টার্মসটা দিয়ে যে রিসার্চের ইয়াটা পেয়েছিলাম, এখানে এই রিপোর্টটাও রাখি, এটা দিয়ে বেসিক্যালি আমরা টাইটেল মেক করব, ঠিক আছে, টাইটেল, কারণ এখানে টাইটেলের জন্য এগুলো বেশি কাজ করবে, আর আপনার সার্চের জন্য এগুলো ভালো কাজ করবে। কেন, এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, যে আমরা যখন কোনো জিনিস লিখে সার্চ করছিলাম, তখন সে এগুলোকে আপনার এখানে দেখিয়েছিল, হ্যাঁ। সো আমরা কিন্তু ওইখান থেকে আপনার সরাসরি এখানে কোনো একটা বিষয় ইউজ করতাম, তাই না, সরাসরি কোনো একটা বিষয় ইউজ করতাম, তো তখন কিন্তু আপনার এটা সে টাইটেলের সাথে ম্যাচ করে নিত। আর এগুলো হলো আমরা সার্চ রেজাল্ট থেকে পেয়েছি, সার্চ রেজাল্টের জন্য পেয়েছি। তো এগুলো সার্চ রেজাল্টে ভালো কাজ করবেন, ঠিক আছে। সো আমরা দুইটা রাখলাম, এগুলো সার্চ আমরা ডেসক্রিপশনে সার্চ ট্যাগ ইউজ করবো, আর এখানে আমরা এইগুলো দিয়ে টাইটেল বানাবো। তবে একটা বিষয়, গতকালকের ক্লাসে কিন্তু দেখেছিলাম ফাইবার বলেছিল যে অবশ্যই যেন সার্চ ট্যাগ এবং ক্যাটাগরি এবং টাইটেল এগুলো যেন আপনার কাছাকাছি থাকে, কাছাকাছি। সো আপনি যেটা করতে হবে, এই টাইটেলটা যখন মেক করবেন এগুলো দিয়ে, আপনাকে এটাও সাথে দেখতে হবে এখানে আপনার এরকম কোনো ট্যাগ আছে কিনা, যে ট্যাগগুলো আপনার সার্চ ট্যাগেও আছে। অর্থাৎ টাইটেলটা যখন মেক করবেন, টাইটেলে যে কিওয়ার্ডটা আপনি টার্গেট করবেন, সেই কিওয়ার্ডটা যেন আপনার এই যে সার্চ ট্যাগ এবং ডেসক্রিপশন সব জায়গায়ই থাকে। এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যখন এটা প্র্যাকটিক্যালি করবে একটু পরে, তখন বুঝতে পারবেন বিষয়টা। আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে একটু সার্চ করি, সার্চ করে আসলে আমরা একটু থাম্বনেল আইডিয়া এখান থেকে নিতে পারি। আচ্ছা, ঘুরে ফিরে যদি দেখেন এই বিষয়গুলো অলরেডি এখানে চলে আসছে আমাদের। এখানে আমরা যদি দেখতে পারবেন যে এখানে ক্যাজিয়ারটা ছাড়া সবগুলোই চলে আসছে। কিওয়ার্ড রিসার্চ আপনি যদি দেখেন চলে আসছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও দিতে পারবেন, এসইও কিওয়ার্ড রিসার্চ দিতে পারবেন আপনি, হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চ ফর অ্যামাজন দিতে পারবেন, আপনি চাইলে দিতে পারবেন। এগুলো দিয়ে লং টেল কিওয়ার্ড রিসার্চ দিতে পারবেন, এগুলো দিয়েও কিন্তু মেক করে বানাতে পারবেন। এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ আপনি মেক করতে পারবেন, এবার টাইটেল ইউটিউব এসইও রিসার্চও দিতে পারবেন, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে টাইটেল মেক করা যাবে ম্যাচ করে। সো আমরা যখন এখানে সার্চ করলাম, দেখেন এখানে কিছু থাম্বনেল আইডিয়া কিন্তু আমরা পাচ্ছি, দেখেন ওরা ভিডিও দিয়েছেন। সো আমরা দেখেছি গতকালকে যে ফাইবার কিন্তু বলেছেন যে ভিডিও যদি দেন, ওইখানে আপনার বায়াররা একটু বেশি ট্রাস্ট করে, এবং এটা আপনার সার্চ অ্যাপিয়ারেন্টে একটু বেশি হেল্প করে, সার্চ অ্যাপিয়ার হতে বেশি হেল্প করে, এবং এটা ফাইবারও লাইক করে, ভিডিওটা ফাইবারও লাইক করে। সো আমাদের যদি পসিবল হয় আমরা এখানে ভিডিও দিব, আর পসিবল না হলে আমরা থাম্বনেল দিব। সো থাম্বনেলগুলো আপনি দেখেন, এখানে যখন সার্চ করার পরে আপনি যখন এখানে দেখবেন, যেমন এই থাম্বনেলটা দেখেন একটু হিজিবিজি লাগলো, মোটামুটি একটু ক্লিয়ার লাগছে। তারপরে এই থাম্বনেলটা দেখেন মোটামুটি চোখে লাগছে কিন্তু, তাই না। আপনি নিজেই বুঝবেন যখন স্ক্রলিং করবেন কোন থাম্বনেলটা আপনার চোখে লাগতেছে, এখানে কোন থাম্বনেলটা সবচেয়ে বেশি ফোকাস করতেছে তার সার্ভিসটা, বুঝতে পারছেন। দেন এই যে থাম্বনেলটা, এটা ঠিক আছে, এটা সার্ভিসটা যদি আমরা একটু দেখি কি সার্ভিস দিচ্ছেন উনি, এখানে দেখেন
আমি মূলত কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছি, তাই না? কিওয়ার্ড রিসার্চ আমি কিন্তু এত কিছু বুঝি না ভাই। এখানে স্ট্রাকচার কী জিনিস, এই কী জিনিস, সেই কী জিনিস, এত কিছু বুঝি না। অনেক ফাইবার, একটা জিনিস মনে রাখবেন, ফাইবারে যারা সার্ভিস নেয় তাদের 50% কাস্টমার আপনার কিছু জানে না। তারা আসে, অর্ডার করে চলে যায়, এরপরে আপনি যেটা ডেলিভারি দেন ওরা ওইটাই অ্যাকসেপ্ট করে। এরকম বায়ার আছে ফাইবারে, ম্যাক্সিমাম বায়ারই, মানে ম্যাক্সিমাম বলতে প্রায় 50% বায়ারই এরকম, ঠিক আছে? তো ওরা কিন্তু আপনার এত কিছু জানে না। সো এখানে এই যে উনি যে দিয়েছেন দেখেন, আই উইল ক্রিয়েট সাইট স্ট্রাকচার অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ ফর ইউ। এখন এই সাইট স্ট্রাকচার কী জিনিস এটা কিন্তু অনেক বায়ারই বোঝে না। সো আপনাকে প্রথমে মূল জিনিসটা ফোকাস করতে হবে। যদিও এটা ভালো জিনিস, ঠিক আছে, আপনি যদি সাইট স্ট্রাকচার অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন সেটা আপনার সাইটের জন্য অনেক ভালো, কিন্তু বায়ার কিন্তু বুঝে ঘুরে ফিরে কিওয়ার্ড রিসার্চ। সো আপনাকে কিওয়ার্ড রিসার্চ এই সার্ভিসটাই বেসিক্যালি ফোকাস করতে হবে। যেরকম এখানে দেখেন উনি কিওয়ার্ড রিসার্চ এটাই কিন্তু ফোকাস করেছেন এখানে, বুঝতে পারছেন? এবং এটাই আপনাকে বেশি ফোকাস করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সো দেখেন উনি টাইটেলে ইউজ করেছেন কিওয়ার্ড রিসার্চ, কিন্তু এখানে কিন্তু কিওয়ার্ড আর কথাটা একবারও মেনশন করেন নাই, ঠিক আছে? সো এই ধরনের থাম্বনেল হলে যারা এক্সপার্ট তাদের জন্য, তারা হয়তো দেখলে ঠিক আছে এটা একটু বোঝার চেষ্টা করবে, বাট আপনাকে তো সবার কথা চিন্তা করতে হবে। এক্সপার্ট নন এক্সপার্ট সবাই যেন আপনাকে গিয়ে দেখলে ক্লিক করে, এরকম একটা অবস্থায় নিয়ে যেতে হবে। তারপর আমরা যদি দেখি, এখানে দেখেন এটা উনি কি বলছেন, পারফর্ম ডিটেলস কিওয়ার্ড রিসার্চ ফর ইউর ওয়েবসাইট, ঠিক আছে। আবার দেখেন এই থাম্বনেলটা কিন্তু ভালো চোখে পড়ছে, তাই না? সো আপনি এখান থেকে আপনি যখন এখানে দেখবেন, দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কোন কোন থাম্বনেলটা ভালো কাজ করবে এখানে। হ্যাঁ, এটা আসলে আপনাকে চয়েস করতে হবে। ধরেন আমার দ্বারা এই থাম্বনেলটা মনে হচ্ছে, সাপোজ ধরেন আমি মনে করতেছি এই থাম্বনেলটা ভালো হবে আমার জন্য, কিন্তু আপনার কাছে মনে হতে পারে এই থাম্বনেলটা ভালো হবে না, এটা হতেই পারে। সো এই বিষয়টা কিন্তু আপনার মানে বুঝতে, আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? সো ধরেন এখানে এখান থেকে দেখে আপনি একটা থাম্বনেল আইডিয়া নেবেন যে আপনার থাম্বনেলটা আসলে কীরকম হওয়া উচিত, ঠিক আছে? স্যার আপাতত থাম্বনেল আপনারা কীভাবে থাম্বনেল মেক করবেন সেটার জন্য আমি দেখাই দিই। যারা ফটোশপ পারেন না তারা ক্যানভা দিয়ে আপনি থাম্বনেল মেক করতে পারেন, ঠিক আছে? ক্যানভা দিয়ে থাম্বনেল মেক করবেন। সো ক্যানভা দিয়ে আপনি খুব সুন্দর করে থাম্বনেল মেক করে ফেলতে পারবেন। আর থাম্বনেলের জন্য একটা ইমেজ সাইজ আছে, আপনি যদি এখানে সার্চ করেন ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে যদি সার্চ করেন তাহলে আপনি একটা এখান থেকে একটা পাবেন, সাইজ পাবেন যেরকম 550 বাই 370 পিক্সেল। হ্যাঁ, 550 বাই 370 পিক্সেল এটাতে রাখতে হবে, এবং অবশ্যই এটা হবে আপনার 5 MB নিচে হতে হবে থাম্বনেলটা। হ্যাঁ, এর উপরে হলে হবে না। এই আপনার রেশিওতে, এই ডাইমেনশনে আপনি ইমেজটা বানাবেন, ঠিক আছে, থাম্বনেলটা বানাবেন। এখান থেকে আপনি থাম্বনেল বানাই নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে এই যে বা ক্যানভা যদি আপনারা নাও পারেন, আপনারা যদি ক্যানভা নিয়ে 1-2টা ভিডিও দেখেন ইউটিউবে তাহলে আপনি বানাতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে গিগ থাম্বনেল বানাই দেখাচ্ছি না, কারণ এটা আমি কোনো গ্রাফিক ডিজাইনার না। সো আমি যদি এটা দেখাতে চাই তাহলে এটা হবে আসলে একটা ভুল ডিসিশন, ঠিক আছে? কারণ এতে করে ভালো কিছু দেখাতে পারবো না। সো আমি যেটা করি, আমি তো আর এখানে আপনার কোনো জিনিস ক্রিয়েট করছি না, আমি সুন্দর করে ওনার থেকে একটু কপি করে নিই, ঠিক আছে? কারণ আমার জন্য মাপ আমার জন্য মাপ, এই জন্য আগানো, আমি তো আর এটা ইউজ করবো না, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? দেখেন ওনার হাতে অর্ডারও কিন্তু আছে 11টা, কারণ ওনার থাম্বনেলটা এমনিতে সুন্দর, ঠিক আছে? সো আমি এখানে ওনার ওনার এই থাম্বনেলটা সেভ করছি, এই জন্য এটা দিয়ে দেখাবো আপনাদেরকে। না, আমি থাম্বনেল ক্রিয়েট করে আর সময় নষ্ট করছি না, ঠিক আছে? তো আপনারা থাম্বনেল সুন্দর করে বানাই নেবেন, ঠিক আছে? সো এখন আমরা যদি আসি, এখানে আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পরে আমরা আসলে ফাইবার থেকে ক্রিয়েট করব। সো আমরা এখানে সরাসরি চলে আসব, গিগসে চলে আসবো এখান থেকে, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে গিগ আসবে না, আপনাদের ক্ষেত্রে যারা নতুন আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো আপনার সরাসরি আপনার চলে আসবে হলো যে মানে গিগ ক্রিয়েট করার জন্য আপনারা নতুন প্রোফাইল খুলবেন, ঠিক আছে? সরাসরি গিগ ক্রিয়েট করতে চলে আসবে, এত কিছু আসবে না, ঠিক আছে? সো আমরা এখানে আপনাদের ক্ষেত্রে সরাসরি এরকম আসবে যখন মানে ফার্স্ট টাইম আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তারপর আমার মতো আসবে। এখানে আমরা দেখেন এখানে অপশন আছে যে বলতেছে যে টাইটেল দেওয়ার জন্য, গিগ টাইটেল, ক্যাটাগরি অ্যান্ড এই বিষয়গুলো দেওয়ার জন্য, ঠিক আছে?
সো এই বিষয়গুলো আমরা এখান থেকে একটা মেক করি, আমরা একটা টাইটেল মেক করি, সুন্দর একটা টাইটেল। তো টাইটেলের ব্যাপারে ফাইবার কি বলেছেন আই উইল, এই কথাটা কিন্তু থাকবেন, ঠিক আছে। তো আমরা এখানে একটা টাইটেল মেক করি, ধরেন এখানে আমরা এগুলো ইউজ করতে পারি এখান থেকে। আমরা এবং ফাইবার কি বলেছিল টাইটেল মেক করার ক্ষেত্রে, যে শর্ট হবে, ক্লিন হবে এবং টু দ্য পয়েন্টে কথা হবে, ঠিক আছে। এবং অবশ্যই পাশাপাশি আপনাকে এটাও বলেছে যে কিওয়ার্ড, মানে কিওয়ার্ডটা যেন থাকে, ঠিক আছে। সো আমরা এখানে একটা টাইটেল মেক করি দেন এরকম, আই উইল ডু এসইও কিওয়ার্ড, এরকম দিলাম, আমি এই কিওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক আছে। আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, বা এটাও ইউজ করতে পারতাম, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এভাবেও কিন্তু ইউজ করতে পারতাম। যে বা ধরেন কিওয়ার্ড রিসার্চ, আমরা যে কিওয়ার্ডটা পেয়েছিলাম ফর এসইও, তাহলে এখানে দুইটা কিওয়ার্ড পেতাম, একটা হয়তো কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডেও আমার এটা পাইতো, এবং আরেকটা যেটা কিওয়ার্ড ছিল যে কিওয়ার্ড রিসার্চ আপনার ফর এসইও, এরকম একটা কিওয়ার্ড ছিল, তাই না, আমরা দেখেছিলাম, তাই না। তাহলে তো ওই কিওয়ার্ডটাও আমাদের পাবে, দুইটা দিয়ে সার্চ করে পাবে, ঠিক আছে, এটাও পাবে। সো আমরা যদি এখানে এসইওটা দিই, তাহলে যেটা হবে, এভাবে হলে এসইওটা আবার দেওয়া যাবে না, কারণ এসইও কথাটা দুইবার আসলে প্রবলেম আছে, প্রবলেম ফাইবার নিতে চাইবে না, ঠিক আছে। সো আমরা এখানে এসইও, আমরা এখানে এটা ফর এসইওটা দিচ্ছি না, কারণ ফর এসইও লিখে কম মানুষই সার্চ করবে, কারণ আমরা যদি নর্মালি থিঙ্কিং করি, মানুষ সার্চ করবে এসইও কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড রিসার্চ। সো আমি এই দুইটা যেহেতু টপ কিওয়ার্ড, হ্যাঁ এই দুইটা হলো টপ কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড রিসার্চ করে যদি এইগুলো নিয়ে সার্চ করে দেখবেন যে এই দুইটাই টপ কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ডই আমি টার্গেট করছি, যেন এসইও কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাকে পাওয়া যায় এবং কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করলে আমাকে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি যদি আর কিছু দিতে চাই অন্যদের মতো এক্সিলেন্ট কিওয়ার্ড রিসার্চ বা সুপার কিওয়ার্ড রিসার্চ, আমি এখানে প্রথম দিয়ে দিতে পারি আই উইল চুজ সুপার বা এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। সো আমি এখানে এটিই দিচ্ছি, আর কিছু দিচ্ছি না, এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ বা ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ এগুলো দিচ্ছি না কোনো কিছুই, কারণ আমি মূল সার্ভিসটা দিব হলো কিওয়ার্ড রিসার্চ। এখন আমি যদি এখানে লিখে দিই যে আই উইল ডু এক্সিলেন্ট ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ, তাহলে আমার দেখেন আমার টাইটেলটা বলছে কি আমি বেসিক্যালি যেটা করি সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করি, এবং সেটা করি অনলি ফর ইউটিউবের জন্য, কারণ আমি টাইটেলটা মেক করে দিয়েছি, এভাবে টাইটেলটা মেক করেছি আই উইল ডু এক্সিলেন্ট এসইও এক্সিলেন্ট ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ, এরকম হতে পারে সাপোজ ধরেন। তাহলে ইউটিউব যখন চলে আসবে তখন আমার এটি মানে ডিফাইন করবে যে আমি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। অ্যামাজনের কথা দিচ্ছি না কেন, যে আমি যদি অ্যামাজনের কথা বলি তাহলে টাইটেলটা দেখে মানুষ বুঝবে যে আমি আসলে অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চটা করবো, অন্য কোনো কিছু করি না। কিন্তু আমি তো সবগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আমি ইউটিউবের জন্য করতে পারবো কিওয়ার্ড রিসার্চ, আমি অ্যামাজনের জন্য করতে পারবো কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইটের জন্য করতে পারবো, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য করতে পারবো। সো আমি এই জন্য আমি ব্রড টার্মসটাতেই থাকছি, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ, এটাতে হওয়ার পরে আমি ডেসক্রিপশনে এই কথাগুলো মেনশন করব যে আমি অ্যাকচুয়ালি কোন কোন সাইটগুলো বেসিক্যালি কাজ করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমি এটাই রাখছি, ঠিক আছে। বারবার ডাবল চলে আসছে কেন, আচ্ছা। তো একটা টাইটেল মেক করলাম আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, এখানে পরে কিছু অ্যাড করতে পারি এরকম যে আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ দ্যাট, বা আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক এইভাবে দিলাম আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফার্স্ট পেজ, বা টু র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ, এরকমও দিতে পারে, টু র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ। দেখেন এখানে আমি এটাকে এটা দিয়ে কি করলাম, আমি যখন এটা দিলাম এখানে দেখেন আমি কিওয়ার্ডটা ইনশিওর করেছি, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ, এই দুইটা কিওয়ার্ড, এবং এই এখানে দেখেন সার্চ ট্যাগেও কিন্তু আমার এই দুইটা কিওয়ার্ড এখানে আছে, ঠিক আছে। কিওয়ার্ডস এটা হয়তো ডেসক্রিপশনে পাবে, সবগুলো তো আর আমি টাইটেল ইউজ করতে পারবো না, কারণ সবগুলো যদি টাইটেল ইউজ করি তাহলে টাইটেলটা হিজিবিজি হয়ে যাবে, আপনার হিজিবিজি হয়ে যাবে, তখন কিন্তু খারাপ লাগবে দেখতে, ঠিক আছে। টাইটেলটা কি বলেছে ফাইবার কিন্তু বলে দিয়েছে এটা মিনিংফুল হতে হবে সেন্টেন্সটা, এবং গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকা যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমি এখানে দিলাম আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ, ঠিক আছে। এসইও কিওয়ার্ড রিসার্চ করে দিব,
আপনার র্যাঙ্কের জন্য, যেটা গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। বা আমরা এখানে একটু ভিন্নভাবে লিখতে পারি, দ্যাট উইল র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ, এরকম, বা আপনি যেভাবে দিতে চান। আমি জাস্ট গুগল ফার্স্ট পেজ এই কথাটা লিখে এবং র্যাঙ্ক এই কথাটা লিখে যেটা করলাম, যে তাদেরকে আরেকটু অ্যাট্রাকশনে নিয়ে আসলাম। কারণ কিওয়ার্ড রিসার্চ মানুষ কেন করবে? গুগল ফার্স্ট পেজে আসার জন্যই তো, যেটা দিয়ে এসইও করবে, এসইও করে গুগল ফার্স্ট পেজে আসবে, তাই না? তো গুগল ফার্স্ট পেজের কথাটা যদি আমি টাইটেলে মেনশন করি, তাহলে যেটা হবে, এটা কি অ্যাট্রাকটিভ কিওয়ার্ড, যেগুলোকে আমরা বলছি, যে কিওয়ার্ডগুলো মানুষকে আসলে বিভিন্নভাবে মানে মানুষের অ্যাটেনশন পেতে, বায়ারের অ্যাটেনশন পেতে আপনার হেল্প করবে, ঠিক আছে? তো এরকম যেরকম আমি ইউজ করছি গুগল ফার্স্ট পেজ, এরকম আরও অনেক মানে অ্যাটেনশন নেয়, এরকম আরও অনেক কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড কিন্তু বা বিভিন্ন ফ্রেজ বা ওয়ার্ড আছে, যেগুলো যায় আপনার টাইটেলে কিওয়ার্ড রিসার্চের সাথে, ওইরকম আপনি অন্য ফ্রেজও কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো ধরেন আমি এরকম একটি বানালাম, ঠিক আছে? এখন আমি যদি এখানে আসি, দেখেন এখানে বানাবো। এখন আমি যদি ধরেন এই টাইটেলটা এখানে দিই, আই উইল এই কথাটা থাকবেই বাই ডিফল্ট। আমি যদি এখানে দিই, দেখেন এখানে বলতেছে জাস্ট পারফেক্ট, বুঝছেন? এখানে 50 ক্যারেক্টার পর্যন্ত ছিল। আমরা কি বলছিলাম, যে 18 ক্যারেক্টার পর্যন্ত ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, ঠিক আছে? এখন একটা বিষয় আছে, ফাইবার কিন্তু বলেছিল যে আমাদের ইউআরএলটা অপটিমাইজ করার জন্য বলছে, ঠিক আছে? এবং ফাইবার এটাও বলে দিয়েছিল যে আমরা যদি মানে টাইটেলটা যখন মেক করব, এই টাইটেলটাই ইউআরএল হিসেবে কাজ করবে। আমরা যে টাইটেলটা মেক করব, এই টাইটেলটাই ইউআরএল হিসেবে ক্রিয়েট হবে। তাহলে আমি যদি এই টাইটেলটা মেক করি এখান থেকে, তাহলে এখানে দেখেন, এখানে আমার কিওয়ার্ড আছে অনলি 2টা, কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো তো ইম্পর্টেন্ট না। তাহলে এগুলো আমার টাইটেলের থেকে কোনো লাভ আছে? বা এই এটা কি টাইটেল থেকে মানে টাইটেল না, সরি, ইউআরএল থেকে কোনো লাভ আছে? বা এই যে কথাগুলো, এগুলো ইউআরএল থেকে কোনো লাভ আছে? লাভ নাই কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে প্রথমে ইউআরএলটা অপটিমাইজ করতে হবে। সো ইউআরএল অপটিমাইজ করার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে ডুটা কেটে দিই। এখানে আমরা গ্রামারের কোনো বিষয় এখন দেখছি না। ডুটা কেটে দিই, এসইও কিওয়ার্ড রিসার্চটা রাখলাম, এরপরে বাদ বাকি বিষয়গুলো কেটে দিয়ে আমরা যেটা করছি, এখান থেকে আমরা এসইও কিওয়ার্ডস এই কথাটা নিয়ে আসছি এখানে, ঠিক আছে? ডাবল নিচ্ছি, এসইও কিওয়ার্ডস নিচ্ছি, তারপরে এখানে লং টেল কিওয়ার্ড এই বিষয়টা নিয়ে আসছি আমরা এখানে, হ্যাঁ? এসইও কিওয়ার্ডের আগে লং টেল কিওয়ার্ডটা নিয়ে আসি, দেখেন। তারপরে এখানে নিয়ে আসি অ্যামাজন কিওয়ার্ডটা নিয়ে আসি আমরা, ঠিক আছে? এই ধরনের কথাগুলো আমরা নিয়ে আসি এখানে। তারপর আমরা এখানে কি দিচ্ছি, আর কি আছে, দেখেন এখানে এখন আমাদের সবগুলো কিওয়ার্ড কিন্তু আসছে। এসইও কিওয়ার্ড রিসার্চ যদি ধরি, এটাও আছে। কিওয়ার্ড রিসার্চ যদি ধরি, সেটাও আছে, তাই না? তারপরে লং টেল কিওয়ার্ডস এই কথাটাও কিন্তু আছে, লং টেল কিওয়ার্ড এই কথাটা আছে, এসইও কিওয়ার্ডস এই কথাটা আছে, তাই না? অ্যামাজন কিওয়ার্ডস এই কথাটাও কিন্তু আছে, বুঝছেন? এখানে আরও চাইলে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবো। সো আপাতত প্রয়োজন নাই, কারণ আমাদের সবগুলো কিওয়ার্ডে কিন্তু চলে আসছে এখানে। কিওয়ার্ড সার্চ এটাও আমরা যদি চাই, আমরা এখানে নিয়ে আসতে পারি, আমরা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ? সো 80 ক্যারেক্টারের বেশি নিবে না, সো আমরা এটা কেটে দিই, কারণ কিওয়ার্ড সার্চ এটা এতটা ইম্পর্টেন্ট না। কারণ কেউ যখন সার্ভিস কিনবে, তখন কিওয়ার্ড সার্চ লিখে সার্চ করবে না। আমাদের নিজেদেরও একটু চিন্তা করতে হবে বিষয়টা, যে আমি যদি কিনি একটা সার্ভিস, আমি কি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করবো, নাকি কিওয়ার্ড সার্চ লিখে সার্চ করব? আমরা কিওয়ার্ড রিসার্চ লিখেই সার্চ করবো, বা এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করবো, বা অ্যামাজন কিওয়ার্ডস লিখে সার্চ করব, বা লং টেল কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করব, তাই না? আমাদের ব্রেনও কিন্তু সেটাই বলে। তো আমি এখানে কিওয়ার্ডগুলো দিলাম, আমি এখানে গ্রামার ঠিক আছে কিনা, মিনিংফুল হয়েছে কিনা, কোনো কিছুই দেখতেছি না, নাথিং এলস। এখন এখান থেকে আমি সেট করি ক্যাটাগরি। আমার মেজর ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। সাব ক্যাটাগরি দেখেন এখানে সাজেশন দেওয়া আছে, আমরা সেটা ইউজ করতে পারি, বা সাব ক্যাটাগরি আমরা এখান থেকে এসইওটা খুঁজে নিতে পারি, ঠিক আছে? তারপরে এখানে একটা দিতে হবে সার্ভিস টাইপ। ফাইবার কিন্তু এই বিষয়গুলো বলেছে যে প্রপারলি দিতে হবে, আদারওয়াইজ কি হবে, আমাদের গিগটা সার্চে আসবে না। ফাইবার কিন্তু ক্লিয়ার কাট বলেই দিয়েছে যে আমরা যদি প্রপারভাবে সেট করতে না পারি, তাহলে সার্চে আসবে না। তো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, দেখেন এখানে অপশান আছে অনেকগুলো, আমরা যেটা ইচ্ছা নিতে পারি আমরা এখানে, ঠিক আছে? সো আমরা এখানে আপনার দিচ্ছি হলো কিওয়ার্ড রিসার্চ, এই টার্মসটা ইউজ করছি, যেহেতু আমাদের সার্ভিসটা কিওয়ার্ড রিসার্চ। এবং ফাইবার আরেকটা বিষয় বলেছিল যে টাইটেলের সাথে আমাদের এই ক্যাটাগরিটা মিল থাকতে হবে, তাই না? সো আমি যদি ইউআরএল এর কথা চিন্তা করি, ইউআরএলও মিল থাকবে, আমার টাইটেলও মিল থাকবে পরবর্তীতে, এবং সার্চ ট্যাগে, এখানে সার্চ ট্যাগেও মিল থাকবে, ঠিক আছে? সো আমরা এখানে থেকে একটা সার্চ ট্যাগ আমরা দিয়ে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ, একটা সার্চ ট্যাগ ইউজ করছি আপাতত এখানে। তারপরে এখানে কিছু বিষয় আছে, দেখেন এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ইন্ডাস্ট্রি অল আছে কি, অল নাই, সো আমি এখান থেকে অল ইন্ডাস্ট্রি,
অল ইন্ডাস্ট্রিকে আছে এখানে, আমরা যদি একটু দেখি অল কিন্তু নাই, তাই না? যদি অল না থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিই কতগুলো। ধরেন সবচেয়ে বেশি কাজ যেগুলোতে আসে নর্মালি আপনার আসে হইলো ফাইন্যান্সিয়াল সার্ভিসে আসে, হেলথে আসে, ঠিক আছে। তারপরে আপনার আসে হলো স্পোর্টস ট্রান্সপোর্টে আসে, তারপরে আপনার রিয়েল এস্টেটে আসে, ঠিক আছে। তারপরে আপনার এখানে ইন্স্যুরেন্সও আসে, কাজ বেশি আসে, বিজনেসে আসে মোটামুটি, রিটেল হোলসেল এগুলো কম আসে, স্পোর্ট রিক্রিয়েশন এখানে যে কয়টা দেওয়া যায় আমরা দিয়ে দিই, ঠিক আছে। আপ টু 10 মনে হয় সম্ভবত দেওয়া যাবে, আগে 10টা ছিল, এখন মনে হয় সম্ভবত সবগুলো দেওয়া যাবে, আমার কাছে মনে হচ্ছে যেটা ওই পার্টটা উঠাই দিয়েছে ওরা। বা আপনি যদি স্পেসিফিক নির্দিষ্ট মানে কোনো ইন্ডাস্ট্রি টার্গেট করে কাজ করতে চান তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে দেখেন গিগ মেটাডাটা, যেটা আপনার সার্চে কিন্তু হেল্প করবে, ঠিক আছে এটা। তো তারপরে আমরা এখান থেকে দিয়ে দিই, ধরেন এডুকেশন, ই কমার্স এগুলো দিয়ে দেই, এনভায়রনমেন্ট, লিগ্যাল সার্ভিসে কাজ আসে, মিডিয়া এন্টারটেনমেন্টে একটু কম আসে, এখান থেকে আর কোনো সোসাইটি অ্যান্ড কালচার এগুলোতে বেশি একটা আসে না। যাই হোক আমরা এগুলো দিয়ে দিলাম। আর আপনি চাইলে আমরা যেহেতু মোটামুটি সব ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, আমরা যদি কোনোটাতে কোনো ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল না, আমরা এখানে চাইলে সবগুলো দিয়ে দিতে পারি, যে এখানে তো বলাই আছে চাইলে দিয়ে দিতে পারি। বা আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি সেটাই দিতে পারেন, ঠিক আছে। সো আমরা দিয়ে দিলাম সবগুলো আপাতত এখানে। তারপর ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। ইংলিশ কোথায়, ইংলিশ, বেঙ্গলি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাও এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেন আমরা যেটা করবো সেভ অ্যান্ড কন্টিনিউ করবো এখানে, ঠিক আছে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করলে নিচ্ছে না, বলতেছে অনেক বেশি হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে একটু ইয়ে করে এসইও কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কথাটা অনেকবার চলে আসছে, দেড়শ এটা নিবে না, ঠিক আছে। লং টেল কিওয়ার্ডস, আমরা এখানে এসইও কিওয়ার্ডস কথাটা আমরা কেটে দিই এখান থেকে, লং টেল কিওয়ার্ডস রেখে আমরা এখানে দিই তাহলে কিছুটা আসবে। লং টেল এসইও কিওয়ার্ডস, তারপর অ্যামাজন কিওয়ার্ডস কথাটা বারবার আসলে প্রবলেম। আমরা এখন দেখি নেই কিনা, আমাদের এখানে আরেকটু গুছায় কাজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা কিওয়ার্ড এন্ড এসইও এটা বারবার চলে আসছে, তাই না? এসইও কথাটা চলে আসছে এখানে, এসইও কথাটা বাদ দিয়ে দিই এখান থেকে, শুধু কিওয়ার্ডসটা রাখি, ঠিক আছে। কারণ এসইওটা এখানে প্রথমে আছে তো এতেই হবে, সমস্যা নেই। আমরা এখানে যদি সার্চ মানে সেভ করি তাহলে দেখবেন এখন নিবে, হ্যাঁ। না কিওয়ার্ড কথাটা ডাবল চলে আসছে, কিওয়ার্ড রিসার্চ, আর এখানে দিচ্ছে হলো আপনার কিওয়ার্ডস, আমরা এখানে কাজ করি এসইও কিওয়ার্ড রিসার্চ, লং টেল কিওয়ার্ডসটা কেটে দিই, লং টেল, আর হলো অ্যামাজন, দেখি এখানে তার কিছু দেওয়া যায় কিনা, না আর কিছু নাই দেওয়ার মতো, অ্যামাজন এটিই রাখি, ঠিক আছে। আমরা এখান থেকে সেভ করি এখন, তো সেভ হচ্ছে। তো আমরা যদি এখানে এখন একটু উপরের দিকে তাকায় দেখেন, এখানে এই যে ইউআরএলটা কিন্তু ক্রিয়েট হয়েছে, তাই না? এই ইউআরএলটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো এখানে যদি দেখেন এখানে আছে এসইও কিওয়ার্ড রিসার্চ, লং টেল, অ্যামাজন, এই কথাগুলো আছে, ঠিক আছে। সো আমরা যখন মানে কি ক্রিয়েট করব, যখন কেউ সার্চ করবে তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো কাজ করবে, ঠিক আছে। কেউ যদি লিখে যে লং টেল কিওয়ার্ডস তখন কিন্তু এটার সাথে ম্যাচ করবে, লং টেল কিওয়ার্ড এখানে আছে, ঠিক আছে। এসইও কিওয়ার্ড যদি লিখে তখন এসইও কিওয়ার্ড এটা কাজ করবে, বা শুধু কিওয়ার্ড রিসার্চ যদি লেখে কিওয়ার্ড রিসার্চ এটা এখানে ম্যাচ করবে, অ্যালগোরিদম ম্যাচ করে দেখবে, ঠিক আছে। অ্যামাজন কিওয়ার্ড যদি লেখে তাহলে এখানে দেখবে যে কোন ইউআরএলে বা টাইটেলে আপনার এই কথাগুলো আছে, ঠিক আছে। তখন কিন্তু এগুলো ম্যাচ করে দেখবে, ঠিক আছে। সো আমরা কিন্তু সেই জায়গা থেকে এখানে রাখতে পারলাম, তাই তো। এখন আমরা যদি একটু চিন্তা করি, আমাদের টাইটেলটা কিন্তু খুঁজে বাজে অবস্থা ছিল, তাই না? টাইটেলটা কিন্তু আমরা মিনিংফুল হয় নাই আমাদের। আমরা যেটা করবো, এই যে প্রাইসিং থেকে আসার পরে আমরা আবার ওভারভিউতে চলে যাব, ঠিক আছে।
ওভারভিউতে গিয়ে এখন আমরা টাইটেলটা সুন্দর করে মেক করে দিব। ঠিক আছে, আমরা যেটা লিখেছিলাম ওইটা কপি করব অ্যান্ড এখান থেকে আমরা পুরো টাইটেলটাকে চেঞ্জ করে দিব। একমাত্র ইউআরএল ছাড়া বাকি সব কিছুই চেঞ্জ করা যায়। দেখেন আমরা এখানে সুন্দর করে দিয়ে দিলাম, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ। এবং আপনি যখন ব্যাকে আসবেন দেখেন তখন কিন্তু আমরা এই অপশনটা পাইনি, আপগ্রেড এসইও। যখন আমি ব্রেকে আসলাম, হ্যাঁ ব্যাকে যখন আসলাম তখন কিন্তু আমি এটা পাইলাম যে আপগ্রেড এসইও অপশনটা। ঠিক আছে, ফাইবার কিন্তু বলেছিল যে এসইও টাইটেলটা অপটিমাইজ করার জন্য, তাই না? এটা কিন্তু যখন ব্যাকে আসলাম তখন পাইলাম, আগে কিন্তু পাইনি। তাহলে আপনি কি করতে হবে, যখন এখানে ওভারভিউতে পার হয়ে আপনি প্রাইসিংয়ে আসবেন, এখান থেকে যখন ব্যাকে আসবেন তখন আপনি এসইও টাইটেল অপশনটা পাবেন। এটাকে এডিট করে দিতে পারবেন, টুটা এখানে বাদ দিয়ে দিই, এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই এসইও কিওয়ার্ড রিসার্চ। অ্যান্ড যদি আমরা আর কিছু দিতে চাই এখানে আর কিছু দিতে পারবো, এখানে 50 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। ঠিক আছে, এখানে দেখেন একটা বিষয় আছে, ফাইবার বলতেছে এসইও টাইটেলের বিষয়। দ্য পেজ টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট important on-page SEO factor to address on any web page. Well-written page title, which may include smart, natural, and very specific keyword, can help your page rank higher and search engine result. বুঝতে পারছেন? এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে সেখানে দেখেন যে আই উইল ডিজাইন অ্যান এক্সক্লুসিভ বিজনেস কার্ড, আই উইল থ্রো ইউর ওয়ান, এরকম আই উইল ডিজাইন অ্যান্ড মডার্ন বিজনেস কার্ড। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এখানে সেইভাবে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম আই উইল থ্রো, ঠিক আছে, আই উইল থ্রো এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক অন ফার্স্ট পেজ দিয়ে দিলাম এবং এসইও টাইটেলটা সুন্দর করে দিয়ে দিলাম আই উইল এসইও কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, এবং এখান থেকে আমি যেটা করব, এখান থেকে এখন এই টাইটেলগুলো সুন্দর করে মেক করব, সার্চ ট্যাগগুলো যেগুলো আমরা খুঁজে বের করেছিলাম সবগুলো ইউজ করা যাবে না, 5টা ইউজ করতে পারবো। সো আমরা এখানে এটা ইউজ করি, কিওয়ার্ড রিসার্চ, এটা ইউজ করলাম। আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ এটা ইউজ করছি এবং হ্যাঁ তারপর ইউজ করছি আমরা এখানে কিওয়ার্ড সার্চ, এটা ইউজ করছি না, লং টেল কিওয়ার্ডস এটা ইউজ করছি আমরা এখানে। ঠিক আছে, এখানেও আপনার দেখতে হবে যে আসলে কিওয়ার্ডস কথাটা যেন বারবার না আসে, এখানেও প্রবলেম করবে। ঠিক আছে, অ্যামাজন কিওয়ার্ডস আমরা এখানে ইউজ করি। ঠিক আছে, এবং আমরা এখানে অ্যামাজন পিপিসি ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, অ্যামাজন পিপিসি প্রয়োজন নেই। আমরা যদি এখানে কিওয়ার্ডস লিখে সার্চ করি, এখানে দেখি কিওয়ার্ড সার্চ আছে, কিওয়ার্ডস আছে, কিওয়ার্ড টুলস, আমরা এখানে কিওয়ার্ডসটাই ইউজ করি। সো আমার মনে হচ্ছে এখানেও প্রবলেম করবে কারণ এখানে কিওয়ার্ডস কথাটা বারবার আসছে। সো 5টার বেশি এখানে আর ইউজ করা যাবে না। ঠিক আছে, সো আমাদের মেইন যেই ফোকাস যে কিওয়ার্ড ছিল সেটা দেখেন, ফোকাস কিওয়ার্ড ছিল আপনার কি এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এই কথাটা আমরা বারবার কিন্তু নিয়ে আসতে পারছি। কিওয়ার্ড রিসার্চ এটা আমাদের টাইটেলে আছে, এসইও টাইটেলে আছে, আমাদের এখানে সার্ভিস টাইপে আছে ক্যাটাগরি, যেটা ফাইবার বলেছিল, তাই না? এবং আপনার এখানে কিওয়ার্ড রিসার্চ সব জায়গায় ফাইবার কিন্তু এটিও বলেছিল যে তোমার যে ফোকাস কিওয়ার্ড এটার জন্য টাইটেল, ইউআরএল এবং তোমার সার্ভিস টাইপ এবং সার্চ ট্যাগ সব জায়গায় যেন থাকে। আমরা কিন্তু সেই জায়গাটা ইনশিওর করতে পেরেছি, তাই না? এখন আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিই, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমি এখানে প্রাইসিং আসলাম, এখানে একটা সার্ভিস দেখাচ্ছে, এখান থেকে আমরা 3 প্যাক ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এই যে এটাতে যদি ক্লিক করি 3 প্যাক, তখন 3টা প্যাক এখানে দেখতে পারবো যেগুলো আমরা এখানে ফিল আপ করতে পারবো। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে আপনার এরকম 3 প্যাক বানিয়ে নিতে হবে। ঠিক আছে, 3 প্যাক বানিয়ে নিতে বলতে হবে আপনার এই সার্ভিসগুলো আপনি আগেই লিখে নেবেন, আপনি কি কি সার্ভিস দেবেন। এই যে ডেসক্রিপশন আপনার, হ্যাঁ এই ডেসক্রিপশনটা আপনি এখানে আগেই লিখে নেবেন একটা মাইক্রোসফট ওয়ার্ডে, এবং এই প্যাকেজগুলো আপনি বানিয়ে নেবেন আপনি কি দিবেন না দিবেন। ঠিক আছে, সো আমি সবগুলোই আপাতত এখান থেকে কপি করে দেখাচ্ছি কারণ আমি এখানে বানাচ্ছি না, কারণ এটা আপনি আপনার সার্ভিস অনুযায়ী বানাবেন আপনি কি দিবেন না দিবেন। ঠিক আছে, সো ধরেন আমি এখানে ওনারগুলোই কপি করে নিচ্ছি কারণ আমি এটা এরপরেই ডিলিট করে দিব। এখানে ধরেন আমি এখানে বলতেছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফার, আর এখানে প্যাকেজ নেম দিতে বলতেছে। ঠিক আছে, সো এখানে ধরেন প্যাকেজ নেম আপনি দিবেন, ধরেন প্যাকেজ নেম দিতে পারেন স্টার্ট আপ দিলেন, এখানে দিলেন যে আপ টু 800, এত কিওয়ার্ড না, এখানে ভালো ভালো কিওয়ার্ড দেন 100 কিওয়ার্ড দিবেন।
সাপোজ এটা আপনি আপনার মতো করে বানাবেন আপ টু 100 মোস্ট প্রফিটেবল কিওয়ার্ডস অ্যান্ড ডিপেন্ডিং অন ইউর নিশ কিওয়ার্ড 100 ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। এখানে হয়তো ধরেন 50টা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আপনি এগুলো দিতে পারেন। আর এখানে প্যাকেজ নাম দিয়ে দিন স্টার্টআপ, তারপর দিয়ে দিয়ে ধরেন গ্রো বিগ, ঠিক আছে। এখানে দিয়ে দিতে পারি আমরা গো গিগ, এরকম টাইপের ধরেন একটা প্যাকেজ নাম দিয়ে দিলাম আমরা। এখানে এখানে আমরা ধরেন $10 দিচ্ছি 100, এখানে দিলাম 100 ধরেন 50 সাপোজ। যেভাবে হয়, হ্যাঁ, আসলে আমরাও জানি এত কিওয়ার্ড প্রয়োজন নাই। একটা বিজনেস করতে গেলে একটা বা একটা সাইট নিয়ে কাজ করতে গেলে এত কিওয়ার্ড প্রয়োজন নাই, তাই না? কিন্তু আসলে মার্কেট প্লেসে তো দিচ্ছে এরকম, এবং দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কিওয়ার্ড দিচ্ছে তার গিগে অর্ডার বেশি। সো আমরা তো আসলে অর্ডার দরকার, আমরা সার্ভিস প্রোভাইড করবো, তাই না? সো আমরা যেটা করবো, আমরাও মার্কেটের মতো করে আমাদেরকে সার্ভিসটা দিতে হবে। এখানে আপনি যদি মনে করেন যে না আপনি একবারে সুপার কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, সেই হিসাবে 10টা দিবেন, কেউ কিন্তু কিনবে না আপনার সার্ভিসটা। এটা আমরা জানি যে এই যে দিচ্ছি 1500 কিওয়াট 1000 কিওয়াট, এগুলো আসলে ওইভাবে কাজে লাগবে না। ঠিক আছে, কাজে লাগবে না, কিন্তু ভাই কী করবেন, আপনার সার্ভিস সেল করা দরকার। এখন তার দরকার 1500 কিওয়াট, সেইটা নিয়ে যা মন চা তা করুক, আপনার সেটা দেখার দরকার নাই। আপনি যদি সেটা নিয়ে করতে চান তাহলে যেটা করতে পারেন, আপনি তাকে 800 কিওয়ার্ড দিবেন, পাশাপাশি 50টা বা 100টা কিওয়ার্ড ভালো করে দেখে আলাদা করে রিসার্চ করে দিবেন। আপনি তাকে বলে দিবেন সেটা যে তুমি 100 কিওয়ার্ড বেশি ফোকাস করতে পারো, এগুলো আমি হ্যান্ড পিক, তোমার যে 1000 কিওয়ার্ড সেগুলো থেকে আমি 100 কিওয়ার্ড আলাদা করে দিয়েছি, যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এগুলো নিয়ে তুমি কাজ করো। কিন্তু আপনাকে আলটিমেটলি ওই তাকে ওইরকম একটা ডেটাই দিতে হবে 500-600, আদারওয়াইজ কিন্তু নিবে না, ঠিক আছে। সো আমরা এখানে এটা বাড়াই দিতে হবে, ঠিক আছে। ধরেন 200 দিলাম, এখানে 100 দিলাম, ঠিক আছে। এখানে আমরা দিলাম 200 জায়গায় এখানে দিলাম 500, ধরেন আমরা এখানে দিলাম 500, ঠিক আছে। 500 দিলাম, আর এখানে দিলাম হলো আপনার ধরেন ধরেন 150, ঠিক আছে। এখানে দিলাম হলো ধরেন আমরা দিলাম হলো 1000 কিওয়ার্ড, হ্যাঁ, আর এখানে দিলাম হলো 250 ফোকাস কিওয়ার্ড। এভাবে আমরা ফিল্টারিং করে দিলাম। ডেলিভারি টাইম আমরা এখানে যে কয়দিনে দিব, এটা 1 দিনের ভিতরে দিব, এটা 2 দিনের ভিতরে দেই, আর এটা 3 দিনে দেই, যেহেতু অনেক কিওয়ার্ড, তাই না? তারপর ওয়েবসাইট অডিটকে আমাদের এখানে দিতে চাই না, এখানে তো কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, এখানে ওয়েবসাইট অডিটের কোনো ফাংশন নাই। কিওয়ার্ড রিসার্চ এখান থেকে দেখেন, এখান থেকে আবার 50টার বেশি দেওয়া যাবে না, বুঝছেন, এখানে একটা লিমিটেশন আছে। সো ধরেন এখানে আমরা ফোকাস কিওয়ার্ড তাকে করে দিব এখানে 10টা, ঠিক আছে, বা আপনারা এখানে ধরেন দিবেন 20টা, এটাতে দিবেন হলো ধরেন ধরেন 30টা সাপোজ, আর এটাতে দিবেন 50টা, হ্যাঁ, এর বেশি দেওয়া যাবে না কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এখানে বলতেছে, কিন্তু এখানে কিন্তু তারা 300-400 মেনশন করে দিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে কম্পিটিটর অ্যানালাইসিসকে আমরা করে দিব এখানে, না আমরা দিব না, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিব না। অ্যাকশন প্ল্যান বলতে আসলে ওইরকম কেউ কিছু দেয় না, জাস্ট এটি টিক মার্ক করে দিয়ে রাখে। অ্যাকশন প্ল্যান বলতে আসলে কি করবে, কিওয়ার্ড রিসার্চটা করে এবং এটা ফার্দার কিভাবে ইউজ করবে, কোথায় ইউজ করবে, এই একটা প্ল্যান দেওয়া থাকে, ঠিক আছে, কিভাবে ইউজ করতে পারে সেটা। এখানে প্রাইস আমরা কত দিব, প্রাইস ধরেন এখানে দিলাম 10, এখানে দিলাম হলো 20, এখানে দিলাম 30। আপাতত একটু কম প্রাইসে দেই, কারণ মার্কেট প্লেসে আমাকে দাঁড়াতে হবে। আমি দেখেছি যে এখানে মোর দেন 5000 গিগ আছে, সার্ভিস আছে, যারা অলরেডি কি স্ট্যাবলিশ, এখানে তারা লেভেল 1 আছে, লেভেল 2 আছে, প্রো লেভেলের সেলার আছে, টপ রেটেড সেলার আছে। তারাও কিন্তু আপনার দিচ্ছে হলো $20, $30, $40 সার্ভিসগুলো দিচ্ছে। এখন বিষয় হলো একটু চিপে যদি না পায় তাহলে আমি মার্কেটে ঢুকবো কি করে? মার্কেটে ঢুকতে হলে তো আমাকে কি করতে হবে প্রথমে, কি কয় আপনার বড় বড় কোম্পানিগুলো কি করে, ফ্রিতে দেয়, ভাই নেন খান, আপনি খান, টাকা লাগবে না। যখন আপনি মার্কেটে দাঁড়াই যায়, মানুষ যখন এটা খাওয়া শুরু করে, তখন কি বলে, ভাই টাকা দেন, টাকা না দিলে আমি দিব না সার্ভিস। এটাই কিন্তু হয়। সো আপনাকে এখানে একটু ফার্স্ট অফ অল আপনি একটু চিপ রেটে কাজ দিবেন, ধরেন $5 দেন, সমস্যা কি, এটা $5 দেন। আপনার মার্কেট প্লেসে দাঁড়াতে $5 দেন, এটা আপনি $10 দেন, হ্যাঁ, আর এটা আপনি $20 দেন। মনে করেন আপনার এখানে ইনকাম কম হবে, আপনি যদি 5-6টা কাজ এখানে পেয়ে যান, রিভিউ পেয়ে যান, তারপর আস্তে করে আপনি সাইলেন্টলি এখানে প্রাইসটা বাড়াই দিবেন, সমস্যা কি, ঠিক আছে। তখন আপনি প্রাইসটা বাড়াই দেবেন, এসে এডিট করে এটাকে 10 করে দেবেন, এটাকে 20 করে দেবেন, আপনি যত দিতে চান। তখন তখন আপনি বাড়াই দিলেও চলবে, কারণ কি, তখন আপনি তখন আপনার রিভিউ হয়ে গেছে, 3-4-5টা রিভিউ পেয়ে গেছেন আপনি, মানুষ আপনাকে ট্রাস্ট করবে, মানুষ আপনারটা মানে কিনেছে অলরেডি ভালো। মানুষ যখন আপনাকে রিভিউ দেয়, কেন রিভিউ দিবে, আপনি যদি ভালো সার্ভিস
পেয়ে থাকে মানে ভালো সার্ভিস দিয়ে থাকেন তখনই কিন্তু মানুষ আপনাকে রিভিউ দিবে, তাই না? আদার্স কিন্তু রিভিউ দিবে না। তো আপনি যখন দাঁড়ায় যাবেন মার্কেট প্লেসে, যখন দেখবেন যে 4-5টা রিভিউ হয়ে গেছে, আপনি 6-7টা কাজ করে ফেলছেন, তখন আপনি প্রাইসটা বাড়ায় দিবেন। প্রথম দিক দিয়ে একটু চিপ রেটেই দেন, কিন্তু সবসময় এরকম চিপ রেটে দিয়েন না, তাহলে কিন্তু আপনি আপনার কাজের ভ্যালুটা পাবেন না। কারণ আপনি যে কাজ করছেন সেটার দাম কিন্তু $5 না, কিন্তু আপনাকে মার্কেটে এন্ট্রি হওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য আপনার $5 দিচ্ছেন। কারণ আপনার তো কোনো রিভিউ নাই, আপনার কোনো কিছু নাই, তাহলে মানুষ কাজ দিবে কেন? কোনো না কোনো একটা মানে এখানে ক্লুন তো থাকতে হবে, তাই না? এখানে একটাই ক্লুন আছে, যেটা হলো যে আমি যে মানে আপনি চিপ রেটে কাজটা পাচ্ছে, এটাই হলো চিপ রেটের উসিলে, মানে এই চিপে পাচ্ছে সেটার জন্য আপনাকে অর্ডার করবে, সেটা হলো বিষয়। বুঝতে পারছেন? কারণ সেম প্রাইসটা যদি একজনের ধরেন আপনার 20টা রিভিউ আছে, তার থেকে সেম সেম কাজটা $10 পাচ্ছে, তাই না? তাহলে আপনার থেকে কেন সে এখানে $10 নেবে? সে তো অলরেডি স্ট্যাবলিশ। এখানে আমরা যদি এখানে দেখি, সে $10 দিচ্ছে এই কাজটা, বেসিকে সে $10 দিচ্ছে, তাই না? 800 কিওয়ার্ড দিচ্ছে। এখন তার দেখেন 934টার মতো 5 স্টার রেটিং আছে। আপনি চিন্তা করতে পারছেন, 5 স্টার রেটিং, 11টা অর্ডার আছে। তাহলে তার কে অর্ডার না দিয়ে আপনাকে কেন অর্ডার দিবে সে, বলেন? সে অলরেডি প্রুভেন, তার 900 রিভিউ আছে এখানে। 900 রিভিউ মানে বোঝেন মিনিমাম 1800 কাজ করেছে এখানে সে। তাহলে এরকম একটা সেলারকে বাদ দিয়ে কেন আপনাকে দিবে কাজটা? আপনি যে কাজটা করে দিতে পারবেন তাকে, সেটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নেই, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে অবশ্যই কিছুটা চিপ রেটে দিতে হবে। এবং এখানে আমরা 200 কিওয়ার্ড দিচ্ছি, সে দিচ্ছে 800। বুঝতে পারতেছেন? তাহলে মার্কেটে যখন আপনি কাজ করবেন, মার্কেটটা বুঝতে হবে। আমরা অনেক সময় আমরা এখানে ধরেন আমরা এক কথায় যদি বলি, অনেক সময় আমরা অসহায়। আমরা জানি আসলে এত কিওয়ার্ড রিসার্চ করা অনেক টাফ, এবং এই কিওয়ার্ডগুলো কোনো কাজে নাই, এগুলো অনেকটা স্প্যামিং টাইপের। বাই মার্কেটে চলতেছে এটা, এই কথা বললে অনেক সময় আমাদেরকে মনে করে আসলে আমরা স্প্যামিং, আমরা কি শিখাই, কিন্তু আসলে বাস্তবতা এটা। আপনার লজিক্যাল চিন্তা করেন, মার্কেটে এছাড়া আপনি ঢুকতে পারবেন না। কিন্তু পরে আপনি আপনার জায়গাটা চেঞ্জ করে নেবেন। আমরা দেখেছি অনেকে $35 $40ও কিন্তু 10টা 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, এবং মানুষ কিনছে তাদেরটা। এটা কখন? যখন ওই শেয়ার মার্কেটে দাঁড়াই গেছে, তখন কিন্তু আপনার প্রাইসটা বাড়াই নিচ্ছে। আমরাও প্রাইসটা বাড়াই নিব এখানে, ঠিক আছে? এডিশনাল কিওয়ার্ড আসলে প্রয়োজন নাই, দিব না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ধরেন এই কাজটা সে চাচ্ছে হলে একদিনে চাচ্ছে, আমরা 2 দিন দিয়েছি না, এটা একদিনে চাচ্ছে, তাহলে এক্সট্রা $5 আরও ডিমান্ড করতে পারি আমরা এখান থেকে, বা এক্সট্রা $10 ডিমান্ড করতে পারি। সো এটার প্রাইস যেহেতু $10, 5টা 4:30 পর্যন্ত। তো এখানে দেখেন, এখানে যেহেতু আমরা এটা প্রাইস দিয়েছি কত, এখানে $10, তাই না? সো এখানে আমরা $5 দিই। এগুলো সব পরে বাড়াই দিতে পারবেন। এটাও যদি আমরা তারা যদি একদিনে নিতে চায়, তাহলে এক্সট্রা $10। দ্যাটস মিন এই সার্ভিসগুলো যেগুলো 3 দিনে দিব, 2 দিনে দিব, এগুলো যদি একদিনে নিতে চাই, তাহলে এটা নিতে চাইলে আমাকে এক্সট্রা $5 দিতে হবে। 3 দিনেরটা যদি একদিনে নিতে চাই, তাহলে আমাকে এক্সট্রা $10 দিতে হবে। ওয়েবসাইট অডিট এখানে অ্যাড করব না, সেটা আমাদের সাথে যায় না, ঠিক আছে? এখানে এডিশনাল কিওয়ার্ড প্রয়োজন নাই, অ্যাডিশনাল কিওয়ার্ড কেউ চাইবে না। আমরা এখানে সেভ ইন কন্টিনিউ দিচ্ছি। কি বলতেছে? প্যাকেজ প্রাইস এখানে, আচ্ছা এটাকে আমরা $5 করে দিই, সেম হয়ে গেছে দুইটা, দ্যাটস প্রবলেম। আমরা এখন সেভ করে দিচ্ছি। এখানে সেভ হয়ে গেছে। এখানে আমাদেরকে আমাদের সার্ভিস সম্পর্কে ডেসক্রিপশন দিতে হবে। সো আমি বলেছিলাম এই ডেসক্রিপশনটা লিখে নিতে হবে, ঠিক আছে? সো আপাতত আমি এখান থেকে কপি করে দিচ্ছি, এটা লিখছি না, কারণ এটা আপনি তো আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? লিখে দিবেন এখানে। এই এখানে আসলে এই গিগ ডেসক্রিপশনটা লিখতে হবে। সো আমি এখানে গিগ ডেসক্রিপশনটা নিয়ে আসলাম ওইখান থেকে। এটা এভাবে কিন্তু কপি করে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি? কারণ আমরা কিন্তু মানে গত লেসনে দেখেছি যে ফাইবার বলেই দিছে যে আপনার যদি আপনি কপি করেন তাহলে সমস্যা। বুঝতে পারছেন? কপি করেন তাহলে আপনার কোনো কপিরাইট ইমেজ বা ট্যাক্স এগুলো ইউজ করতে পারবেন না। ফাইবার কিন্তু সেটা বলে দিয়েছেন, ঠিক আছে? সো আমরা যদি এভাবে কপি করি, তাহলে কিন্তু ফাইবার আমাদেরকে ব্যান করে দিবেন, ঠিক আছে? কারণ গিগটা যখন সে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে সে কিন্তু ম্যানুয়ালি এগুলো অনেক সময় বা তারা অ্যালগোরিদম দিয়ে চেক করে। তখন যদি দেখে যে আমরা হুবহু কপি করেছি, বা ওই যেই গিগের ওনার উনি যদি দেখেন, দেখে যদি আমাদের নামে রিপোর্ট করেন, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, ঠিক আছে? সো এখানে লিখে নিব আমরা, ঠিক আছে? সো আমি লিখছি না, কারণ এখানে
আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে। অবশ্যই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অন পেজটা ঠিকঠাক মতো করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই যে সার্চ ট্যাগগুলো আপনি পেয়েছেন, এই যে টাইটেলে আপনি যেই ট্যাগ কিওয়ার্ডটা ইউজ করেছেন, টার্গেট করেছেন, এই কিওয়ার্ডটা যেন, এই সার্চ ট্যাগের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো যেন থাকে আপনার এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের জন্য থাকে, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। দেখেন আমরা এখানে এই যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমরা, সেটা হলো যে এই যে কিওয়ার্ডগুলো আছে, যে সার্চ ট্যাগগুলো, হ্যাঁ, এই সার্চ ট্যাগগুলো আপনি প্রপারলি এখানে অ্যাপ্লাই করবেন, যেটাকে আমরা বলছি অন পেজ। এবং অন পেজের ব্যাপারে কিন্তু আমরা বলেছি যে আসলে মানে যে কীভাবে অন পেজ করলে, এটা কিন্তু ফাইবার বলে দিয়েছে আমাদেরকে, তাই না? একটু আগেও দেখেছি যে অন পেজটা আমাদেরকে কীভাবে হেল্প করে র্যাঙ্কিংয়ের ব্যাপারে। ফাইবার নিজেই টিপসটা দিচ্ছেন যে তুমি অন পেজটা ঠিকঠাক মতো করো, তাহলে তোমার এখানে কিকটা ভালো র্যাঙ্ক করবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো কিওয়ার্ড আপনি 4বারের বেশি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা আপনি এই পুরো গিগে 4বারের বেশি ইউজ করতে পারবেন, আর এটা 1200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। যদি 4বারের বেশি ইউজ করেন তাহলে আপনাকে বলবে এক্সিট কিওয়ার্ড রিসার্চ, এরকম সামথিং টাইপের একটা ওয়ার্নিং আপনাকে দিবে। ওয়ার্নিং দিয়ে বলতে আপনাকে নেক্সট স্টেপে যেতে দিবে না, ঠিক আছে। সো আপনাকে ঘুরাই ফিরাই বিষয়গুলো আপনার ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমরা যখন এটা নিয়ে লিখবো, তখন অনেক সময় আমাদের কিওয়ার্ড কতটা বারবার লিখতে হবে। সো দেখেন এখানে কিন্তু লিখেছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক। আবার এখানে দেখেন এই কিওয়ার্ডের মাঝে একটা হাইফেন দিয়ে দিচ্ছে, কারণ হলো এটা আপনি নিচ্ছেন আর, ঠিক আছে। এইভাবে ইউজ করতে পারেন বিভিন্নভাবে। অনেকে দেখবেন এই কিওয়ার্ড সংক্ষেপে লিখে, ঠিক আছে। সো আপনাকে চেষ্টা করতে হবে যত মানে মানে টেকনিক্যালি এই কিওয়ার্ডগুলো, আপনার মেইন কিওয়ার্ডগুলো তো অবশ্যই আসবে, পাশাপাশি এই যে সাজেস্টেড আরও যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোকে আপনাকে এখানে মানে ঢুকিয়ে দিতে, ইনফরমেশনে আপনাকে এই যে ডেসক্রিপশনে আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশনে আপনি সুন্দর করে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আপনি এখানে এগুলো দিয়ে সুন্দর করে লিখবেন। এবং আপনারা এখানে দেখেন উনি কিন্তু সুন্দর করে সব কিছু বর্ণনা করে দিয়েছেন, এখানে বর্ণনা করে দিবেন। থাকে না, যেরকম ধরেন এই সার্ভিসটা যখন মানুষ কিনবে, কেনার আগে কিন্তু সে অবশ্যই এই জিনিসটা বোঝার চেষ্টা করবে, সে মানে এক্স্যাক্টলি মানে কী পাবে সে। ধরেন আপনি ট্যুরে যাবেন, কক্সবাজার ট্যুরে যাবেন। এখন কক্সবাজার ট্যুরে গেলে কী করবেন? আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের বিভিন্ন প্যাকেজ থাকে, তাই না? তো আপনি কিন্তু 2-3টা ট্রাভেল এজেন্সি দেখবেন, 2-3টা ট্রাভেল এজেন্সি দেখবেন, দেখে আসলে মানে দেখবেন যে কে আসলে আপনাকে সেম প্রাইসে বেটার সার্ভিস দিচ্ছে, কে আপনাকে একটু বেটার ফেসিলিটিস দিচ্ছে, তাই না? তো যে বেটার ফেসিলিটি দিবে আপনি কিন্তু তার সার্ভিসটাই চয়েস করবেন, তাই না? এখন ধরেন 5,000 টাকা দিয়ে আপনি একটা ট্যুর প্যাকেজ পারচেস করলেন, এখন একজন দিচ্ছে ধরেন আপনার একটা 3 স্টার হোটেল, আরেকজন দিচ্ছে একটা 5 স্টার হোটেল, বাকি সব কিছু ঠিকঠাক, তাহলে অবভিয়াসলি আমরা যে 5 স্টার হোটেল দিচ্ছে তার সার্ভিসটা নিব আমরা, তাই না? তো এখানেও কিন্তু সেম, আমরা এখানেও কিন্তু বায়ার যখন একটা জিনিস পারচেস করে, ওরা কিন্তু দেখে এই বিষয়গুলো, কে কী সার্ভিস দিচ্ছে, কী কী পাবে। সো এখানে আপনি যত সহজভাবে এলাবোরেট করে বিষয়টা আপনি এখানে এক্সপ্লেন করে দিবেন, এলাবোরেট করে দিবেন, আপনার জন্য কিন্তু মানে বায়ার যখন সার্ভিসটা নিবে, তখন কিন্তু আপনার এখানে তার জন্য হেল্পফুল হবে ডিসিশন নিতে, আসলে সে এটা নিলে কী কী পাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, অথবা যে সে যেটা এক্সপেক্ট করতেছে, হ্যাঁ, ওই এইরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। অনেক সময় দেখা যায় মানুষ এক্সপেক্ট করে অনেক কিছু, কিন্তু পায় হলো কম। তো আপনি যেটা দিবেন সেটাই আপনি এখানে মেনশন করে দিবেন প্রপারলি, ঠিক আছে। এখানে আরও কিছু দিতে পারেন, দেখেন সে এখানে বলে দিছে হোয়াই চুজ মি, কেন তাকে চয়েস করবেন আপনি এখানে। সে আপনার এখানে এক্সেল শিটে পুরো রিপোর্টটা দিবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন তার কাছে অনেক বেশি প্রায়োরিটি, ঠিক আছে। কাস্টমারকে বায়ারকে স্যাটিসফাই করবে সে, ডেলিভারি দিবে 24 আওয়ার্সের মধ্যে। আমরা কিন্তু একটা প্যাকেজ রেখেছি এখানে 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিব, তাই না? তারপর এখানে সে এখানে 24 hours/7 24 ঘন্টায় সাপোর্ট দেয়, সে ঘুমায় না, বুঝছেন? সো সে আপনার এখানে ফুল টাইম সাপোর্ট দেয়, ফাস্ট রেসপন্স অ্যান্ড মডিফিকেশন এই বিষয়গুলো সে করে দেয়, ঠিক আছে। তারপর এখানে আরও কিছু বিষয় দিয়েছেন। সো আপনি আপনার মতো করে সুন্দর করে এখানে আপনি কি দিবেন সেই বিষয়টা এখানে মেনশন করবেন, ঠিক আছে। যে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কিওয়ার্ডের বিষয়গুলো যেন এখানে আসে, ঠিক আছে। কিওয়ার্ডগুলো আপনি চেষ্টা করবেন প্রথম দিক দিয়ে মেনশন করার জন্য, ঠিক আছে। এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা প্রথম দিক দিয়ে সুবিধা, যেটাকে আমরা বলছি প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি, ঠিক আছে। কিওয়ার্ডটাকে আপনি প্রথম দিক দিয়ে ইউজ করবেন আপনার টার্গেট কিওয়ার্ডটা,
এবং যেটাকে আমরা বলছি প্রমিনেন্স, আর প্রক্সিমিটি হলো কিওয়ার্ডটাকে আপনি একসাথে ইউজ করবেন, না ব্যঙ্গে একসাথে ইউজ করবেন অক্ষত অবস্থায়, ঠিক আছে। প্রমিনেন্সে প্রক্সিমিটিটা ঠিক রাখবেন, ঠিক আছে। প্রথম দিক দিয়ে ইউজ করবেন আপনার মেন কিওয়ার্ডগুলো, প্রথমে 1 লাইন 2 লাইন ইউজ করতে পারেন এক্স্যাক্টলি, এবং সেম কিওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। আর বাদ বাকি কিওয়ার্ডগুলো আপনি এর পরে বা কোথাও মাঝে এভাবে ইউজ করতে পারেন, হ্যাঁ। আর এই কিওয়ার্ডটা আপনি 4বার ইউজ করতে পারবেন, আপনি আপনার টার্গেট কিওয়ার্ডটা, সো আপনি 4বার ইউজ করার চেষ্টা করবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা অপশন আছে দেন এফএকিউ সেকশন। এই এফএকিউ সেকশনগুলো আপনি ফিল আপ করে দিবেন। কমন কোশ্চেন থাকে না অনেক সময়, সে কি এখানে এফএকিউ সেকশনটা ফিল আপ করেছে? আমরা যদি দেখি, এই যে কিছু ফিল আপ করে দিয়েছেন, দেখেন কিছু কমন কোশ্চেন। উইল ইউ প্রোভাইড কম্পিটিটরি কিওয়ার্ডস? কম্পিটিটরি কিওয়ার্ডসগুলো দিব কেন? হ্যাঁ, এখানে বলেছে আই ক্যান প্রোভাইড কম্পিটিটর কিওয়ার্ড বাট দ্যাট আর নট ইনক্লুড ইন দ্য গিগ, ইউ ক্যান আস্ক মি ইন দ্য ইনবক্স ফর ফার্দার ডিটেল। দ্যাটস মিন সে এটার জন্য এক্সট্রা টাকা নেয়, ঠিক আছে, বলে দিয়েছে। সো আমরা এরকম একটা কমন কোশ্চেন দিয়ে দিতে পারি। তারপর বলা আছে ক্যান ইউ প্রোভাইড কম্পিটিটর ব্যাকলিং রিপোর্ট? সে বলতেছে ইয়েস আই ক্যান প্রোভাইড ইউ দ্য কম্পিউটার ব্যাকলিং রিপোর্ট, ইউ ক্যান আস্ক মি ইন দ্য ইনবক্স ফর দ্য অফার। মানে আপনার এ ধরনের সার্ভিসের জন্য সে আপনার এখানে ইয়া নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার আছে উইল ইউ প্রোভাইড রিলেটেড কিওয়ার্ড, দেয় কিনা? সে বলতে ইয়েস দ্যাট আর ইনক্লুড ইন দ্য গিগ, মানে এই গিগে সে রিলেটেড কিওয়ার্ডগুলো দেয়। সো এরকম যেই ফ্রেশ ম্যাচের কথা আছে এখানে। তারপরে এখানে আছে হলো কোশ্চেন রিলেটেড কিওয়ার্ডগুলো, হ্যাঁ। সো আপনি এই টাইপের কিওয়ার্ডগুলো আপনি যেটা করবেন যে এই যে কমন যে কোশ্চেনগুলো আসতে পারে আপনি 4-5টা দিয়া দেখবেন, হ্যাঁ। আর 4-5টা সার্ভিস প্রোভাইডার দেখবেন যারা সার্ভিস দিচ্ছে, ওইখান থেকে আপনি 4-5টা কোশ্চেন বা 6-7টা কোশ্চেন পিক করবেন। পিক করে আপনি হালকা এডিট করে আপনি আপনার মতো করে এখানে এইগুলো দিয়ে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। আর না দিলেও প্রবলেম নেই, বাট দিয়ে দেওয়া বেটার। আপনি এখান থেকে এই কোশ্চেনগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কোশ্চেনগুলো অ্যাড করে এরকম অ্যাড করতে পারবেন, অ্যাড করার পরে একটা অ্যাড করার পরে আরেকটা অ্যাড করতে পারবেন। সো আমি দিচ্ছি না আপাতত, এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। রিকোয়ারমেন্টে আপনি আসলে এখানে বলে দিবেন আসলে কি প্রয়োজন। এখানে এটাকে এই চেকমার্কটা উঠাই দিবেন না, এটা দিয়ে দিবেন রিকোয়ার্ড, মানে আপনার কাজটা স্টার্ট করতে গেলে এটা লাগবেই, ঠিক আছে। আদারওয়াইজ অনেক বায়ার বুঝে না, তারা যেটা করে যে আপনার এই ইনফরমেশনগুলো না দিয়েই চলে যায়। তো ইনফরমেশনগুলো না দিয়ে যদি চলে যায় তাহলে আপনি কাজ করবেন কিভাবে, তাই না? আপনি এখানে লিখে দিবেন এক্স্যাক্টলি আপনার আসলে কোন কোন জিনিসগুলো প্রয়োজন কাজটা স্টার্ট করতে গেলে, ঠিক আছে। সো আমরা এখানে লিখে দিতে পারি, প্রথমে লিখতে হবে থ্যাঙ্কস অর্ডার বা থ্যাঙ্কস ফর চয়েজিং মি, এরকম টাইপের আমরা যেটা দিতে চাই তাকে, তাই না? সে তো আমাদেরকে অলরেডি অর্ডার করে ফেলেছে, সে যখন এই অপশনটায় আসবে তখন অর্ডার করে দেন এই অপশনটায় আসতে হবে, ঠিক আছে। দ্যাটস মিন সে আমাদেরকে চয়েস করেছে এবং অর্ডার দিয়েছেন, তাহলে আমরা তাকে সুন্দর করে একটা থ্যাঙ্কস দিতেই পারি, তাই না? থ্যাঙ্কস ফর ইউর অর্ডার অর থ্যাঙ্কস ফর চয়েজিং মি, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা লিখবেন যেভাবে বেটার ওয়েতে তাকে উইশ করা যায়, ঠিক আছে। তারপর লিখতে পারি প্লিজ প্লিজ প্রোভাইড below require information that your, আমরা এখানে এইভাবে লিখতে পারি। এখানে রিকোয়ার স্পেলিং ভুল আছে নাকি? প্লিজ প্রোভাইড বিলো রিকোয়ার ইনফরমেশন টু গেট স্টার্টেড, এখানে দিয়ে আমরা নিচে বলে দিতে পারি যে কি কি প্রয়োজন কাজটা স্টার্ট করতে গেলে, তাই না? তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে চেয়ে নেবেন, এখানে বলে দিবেন যে তোমার এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে। এখানে আপনাকে একদম সেমভাবে এটাই লেখার দরকার না, আপনি আপনার মতো করে আরো সুন্দর করে লিখতে পারেন, ঠিক আছে। আমি মনে করি দুনিয়ার সবচাইতে খারাপ মানে অর্ডার রিকোয়ারমেন্ট হলো আমারটা, ঠিক আছে। সো আপনি আরেকটু সুন্দর করে লিখবেন এখানে কি কি প্রয়োজন কিওয়ার্ড রিসার্চের কাজ করতে গেলে, দেখেন সেই বিষয়গুলো একটু মেনশন করে দিবেন। আমাদের প্রয়োজন ওয়েবসাইট লিঙ্ক, তাই না? ওয়েবসাইট লিঙ্ক আমরা এখানে দিতে পারি, ঠিক না? ওয়েবসাইট লিঙ্কের কথা এখানে বলতে পারি, অন্য জায়গায় যদি চাই তাহলে কিন্তু ফাইবার ব্যান করে দিবে, কিন্তু এখানে চাইলে কোনো সমস্যা নেই। আমরা দিই প্রোভাইড
your ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট বা সার্ভিস লিঙ্ক, ঠিক আছে, সার্ভিস লিঙ্ক, ঠিক আছে। তারপর 2 নম্বর দিতে পারে কি টেল মি ইউর টার্গেট লোকেশন, তাই না, লোকেশনটা তো প্রয়োজন আমাদের। আর কি প্রয়োজন, keep some examples of your বা keep some idea, example না, example দিলে ভুল হবে, some ideas about your niche, ঠিক আছে, বা keep some keyword idea, এরকম সামথিং এখানে বলতে পারেন আপনি, বা tell me some of your রিলেটেড কিওয়ার্ড, এরকম টাইপের কিছু একটা নিতে পারেন, বা টেল মি ইউর নিশ, ঠিক আছে, এরকম কিছু আপনি দিতে পারেন এখানে। তো এইভাবেও দিতে পারেন, বা আপনি এখানে আরো সুন্দর করে দেওয়া যায়, এখানে বলে দিতে পারেন টেল মি অ্যাবাউট ইউর নিশ, ঠিক আছে। এখানে আপনি কিছু লিখে দিতে পারেন যে তুমি তোমার নিশ সম্পর্কে কিছু আইডিয়া দিতে পারো, যেরকম সে হয়তো আপনাকে কিছু আইডিয়া দিবে, কিছু রিলেটেড বা কিছু কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিবে এখানে, ঠিক আছে। সো আপনি এটা এখানে লিখে দিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। সো এরকমভাবে। সো আর কি প্রয়োজন আমাদের, আর কি প্রয়োজন, আমরা যদি এখানে কিওয়ার্ড রিসার্চের কাজ করতে যাই, আমাদের আর কোনো প্রয়োজন আছে, তার ওয়েবসাইটের লিঙ্কটা হইলে আমরা, বা সার্ভিস টাইপটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে একটা আইডিয়া পাবো। তার টার্গেট লোকেশনটা আমরা জানলে কাজটা করতে পারবো। নিচটা আমাদের প্রয়োজন, আর কোনো কিছু কি প্রয়োজন আছে তার? না না, সেটা তো এখানে আমরা যে সার্ভিস দিয়েছি, ওই যেই প্যাকেজটা অর্ডার করবো ওই প্যাকেজ অনুযায়ী আমরা দিব, আমরা তো দেখতে পারবো কোন প্যাকেজ অর্ডার করেছি, তো প্যাকেজ আমরা তাকে সার্ভিসটা দিব, ঠিক আছে। সো আমাদের আর আর কোনো কিছু যদি প্রয়োজন হয়, আমরা কিন্তু এখানে বলে দিতে পারবো আমরা যে তোমার এই বিষয়গুলো প্রয়োজন, হ্যাঁ। আর আমরা যদি বলে দিতে না চাই, তাহলে কিন্তু অনেক সময় বায়ার কিন্তু অর্ডার দিয়ে চলে যায়, তখন কিন্তু আপনি বায়ারকে খুঁজতে হবে যে আপনার এই ইনফরমেশনগুলো দেন, এই ইনফরমেশনগুলো দেন, ঠিক আছে। তখন কিন্তু বায়ার দেখা যায় রেসপন্স নাও করতে পারে। সো আপনার যা যা প্রয়োজন এখানে বলে দিবেন, ঠিক আছে। এখানে লাস্টে আমরা দিয়ে দিতে পারি বেস্ট রিগার্ডস বা থ্যাঙ্কস যাই দিই, এখানে আমরা আমাদের আমরা বলে দিব আমাদের এখানে সুন্দর করে থ্যাঙ্কস রিগার্ড বা থ্যাঙ্কস এগেইন এরকম দিতে পারে, ঠিক আছে, যেটা আমরা দিতে চাই, ঠিক আছে। সো দিয়ে আমরা এখানে এটাকে অ্যাড করে দিব, ঠিক আছে, অ্যাড করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিব আমরা এখানে। এবং লাস্টলি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এখান থেকে আমরা ভিডিও যদি দিতে চাই ভিডিওটা আপলোড করে দিতে পারবো, কি ফটো যদি দিতে চাই ফটোটা আপলোড করে দিতে পারবো, অডিও যদি দিতে চাই অডিওটা আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে অডিওটা আপলোড করে দিই, আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। সো আপলোড করার আগে একটা কাজ করবো আমরা, ঠিক আছে। আপলোড করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে এই যে ইমেজটা আছে ইমেজটাকে অপটিমাইজ করে নিব একটু, ঠিক আছে। সো ইমেজ অপটিমাইজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার গিগ র্যাঙ্কিং এর জন্য, গুগল সার্চের র্যাঙ্কিং এর জন্য, ঠিক আছে, গুগল সার্চ র্যাঙ্কিং এর জন্য। গুগল সার্চ র্যাঙ্কিং কি জিনিস সেটা আবার একটু বুঝাই দিই আপনাদেরকে। আপনারা এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ সার্ভিস। আপনার গুগলের যে ইমেজ সার্চ আছে, ইমেজ সার্চে কিন্তু আপনি খুব সহজে র্যাঙ্ক করে ফেলতে পারবেন, ঠিক আছে। ইমেজ সার্চে কিন্তু আপনার খুব ইজিলি র্যাঙ্ক করা যায়, বিষয়টা মনে রাখবেন। এই যে সার্চ আছে ওই সার্চ থেকে ইমেজ সার্চে কিন্তু র্যাঙ্ক করা যায়। দেখেন এখানে আপনার অনেক কিওয়ার্ড রিসার্চ সার্ভিস লিখে যদি সার্চ করে আপনার, দেখেন এখানে যে গিকগুলো ইমেজগুলো আসতেছে, দেখেন সবগুলো ফাইবার, এই যে ফাইবারের, এটা ফাইবারের, এটা আপনার স্কিট সলিউশন ভিডিও এরকম সামথিং কিছু একটা, ঠিক আছে, যে ওপেন করে দিলে বুঝতে পারবো। এটা ফাইবারের, দেখেন এটা এসইও ক্লার্কের, এই যে এটা হলো আপনার একটা মার্কেট প্লেসে, এটা লিঙ্কডইন থেকে আসছে, ঠিক আছে, এটা ফাইবারে। দেখেন এখানে কিন্তু করা র্যাঙ্ক করেছে, আপনি যদি এগুলাতে ক্লিক করেন দেখবেন এটা ফাইবারে, এখান থেকে কিন্তু আপনি ইজিলি আপনি কিন্তু র্যাঙ্ক করাই ফেলতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনার র্যাঙ্ক করবে আপনি যদি প্রপার ওয়েতে ইমেজটা অপটিমাইজ করতে পারেন, ঠিক আছে। কারণ ফাইবারে কিন্তু অলরেডি ভালো অথরিটি আছে, ঠিক আছে। তো ফাইবারের যেহেতু ভালো অথরিটি আছে, সো আপনি কিন্তু এখান থেকে আপনি ইজিলি আপনি মানে
র্যাঙ্ক করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এখানে এগুলো সব ফাইবার থেকে আসছে আমার তো মনে হচ্ছে, আমি দেখি কোথায় থেকে আসছে। স্কেট সলিউশন বিডি, মানে বিডি যেহেতু দিয়েছে এটা বাংলাদেশে কোনো একটা কোম্পানি হতে পারে, ঠিক আছে, যারা হয়তো এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন, ঠিক আছে। এখান থেকে সার্ভিসগুলো কেনা যায় পেপ্যাল এবং ইয়া দিয়ে, ঠিক আছে। এই যে এটা ফাইবার থেকে আসছে, দেখেন এই যে ছেলেটাও বাংলাদেশি মনে হচ্ছে, হ্যাঁ বাংলাদেশি, দেখতে পাচ্ছেন। তো কিন্তু র্যাঙ্ক করাই ফেলছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এইভাবে অপটিমাইজ করবেন, ঠিক আছে, এটার জন্য। সো আমরা অপটিমাইজ করবো কীভাবে সেটা যদি আসি, দেখেন এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসবো। প্রপার্টিস থেকে আমরা চলে আসবো হলো ডিটেলসে আসার পরে এখান থেকে আমরা এগুলো একটু এডিট করব, ঠিক আছে। এডিট করে কি দিব, টাইটেল দিব। টাইটেলের জায়গায় আমরা আমাদের যে টাইটেল এটা দিয়ে দিতে পারি এসইও কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। সাবজেক্ট আমরা দিব কিওয়ার্ড রিসার্চ দিতে পারি। রেটিং এখান থেকে 5 স্টার দিয়ে দিব নিজে নিজে। কতগুলো ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। এই ট্যাগ কোনগুলো দিব, এই যে সার্চ ট্যাগ আছে এই সার্চ ট্যাগগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। এই সার্চ ট্যাগগুলো আমরা দিব, ঠিক আছে। তারপরে আপনার এই সার্চ ট্যাগগুলোর পরে আমরা দিতে পারি কমেন্ট যদি দিতে পারি, অথর আমরা দিয়ে দিব। অথরের জায়গায় আমরা আমাদের ফাইবার প্রোফাইলের যেই ইউজার নেম আছে সেটা দিয়ে দিতে পারি। তারপর ট্যাগ এগুলো দিয়ে দিব। কপিরাইটের জায়গায় আমরা আমাদের যে গুগল লিঙ্ক সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, অ্যান্ড দেন ওকে করব, ঠিক আছে। অ্যান্ড দেন ফার্দার আমরা এখানে আপলোড করব এখানে বিষয়টা, ঠিক আছে। আপলোড করে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দিলে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে পাবলিশ করে দিই। হ্যাঁ বলেন। তো এই হলো ওভারঅল গিগ রিসার্চ অ্যান্ড গিগ ক্রিয়েশন, ঠিক আছে। সো আপনারা আশা করি ভিডিও দেখে খুব সুন্দর করে গিগ রিসার্চ এবং গিগ মানে কিভাবে অ্যাকাউন্ট মানে গিগ খুলবেন সব কিছুই করতে পারবেন। এখন বলেন আপনাদের কার কি কোনো কোশ্চেন আছে সেই বিষয়ে।